anatomy of flowering plant. Why? Because tissue নিয়ে কথা হয়, plant tissue নিয়ে কথা হয়. So when we talk about plant tissues, normally plant আমরা relate করতে পারি না because they don't communicate with us, তাই না? আমাদের সঙ্গে কমিউনিকেট করে না বলে প্ল্যান্টটা একটা বড় সমস্যার জায়গা। বাট অ্যানিমালস বেসিক্যালি ঠিক আছে, হ্যাঁ না? ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে অ্যানাটমি ইজ আ গ্রেট প্রবলেম। উই হ্যাভ অলরেডি কভার্ড মর্ফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট। মর্ফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট আমরা করে ফেলেছি, আমরা অ্যানাটমিতে ঢুকছি। সো লেট আস গেট ইনটু দ্য টপিক। Anatomy. What is the meaning of the term anatomy? Anatomy মানে কি? Anatomy মানে কি? Anatomy of what? Chapter নাম কি? Anatomy of flowering plant. So when we talk about flowering plants, তার মানে আমরা কার কথা বলছি? We are talking about angiosperms. Angiosperms. Now, what is the meaning of the term anatomy? It has come from ana plus tomy. Ana plus tomy. Tomy means what? Tomy means removal. If you remember, যে এরকম টমি দিয়ে ওয়ার্ড আমরা পেয়েছি, ভ্যাসেকটমি, টিউবেকটমি। টমি মানে রিমুভাল, সো টমি মানে রিমুভাল। অ্যান্ড হোয়াট ইজ অ্যানা? অ্যানা ইজ স্মল পিসেস। সো যদি আমরা একটা অর্গানিজমের স্মল পিস করে এক একটা করে কাটি, if we cut small pieces of the large thing and that is called anatomy. যদি কোনো টিস্যুকে দেখতে হয়, যদি কোনো প্ল্যান্টকে দেখতে হয়, অর্গানকে দেখতে হয়, আমাকে কী করতে হবে? এটাকে ছোটো ছোটো পার্টে ভাগ করতে হবে। যখনই আমরা ভাগ করব তাকে বলা হয় টমি। সো টমি মিনস কাটিং অর রিমুভাল। এখানে তো রিমুভাল হবে না, এটা কাটিং হবে। সো কাটিং অফ দ্য টিস্যু ইন্টু স্মল পিসেস ইজ কল্ড anatomy. Now who is called as the father of anatomy? তাহলে anatomy মধ্যে আমরা কি পড়বো? In other words, it is the study of internal structure of the body, internal tissues or internal structure of a body, internal structure. তোরা যারা ডাক্তার হবি আগামী দিন, তারা অ্যানাটমি ক্লাস করবি, ফার্স্ট ইয়ারে অ্যানাটমি ক্লাস করবি। সো ওয়ার ইউ আর গোইং টু ডিসেক্ট হিউম্যান বডিজ অ্যান্ড human body কে ডিসেক্ট করবি। সো দ্যাট ইজ গোইং টু বি আ ভেরি ভেরি এক্সাইটিং স্টেজ অফ ইউর লাইফ, যেখানটায় তোরা হিউম্যান বডিটাকে ডিসেক্ট করবি। হ্যাঁ, মুন্ডা ভাই MBBS দেখেছি এটা। হ্যাঁ, সো সেই রকমই একটা ব্যাপার হবে, কিন্তু ওই রকমভাবে হয় না। পার্ট বাই পার্ট তোরা দেখে তোরা শিখবি ওটাকে। সো অ্যানাটমি ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টের মধ্যে হু ইজ কল্ড অ্যাজ দ্য ফাদার অফ অ্যানাটমি? হু ইজ কল্ড অ্যাজ দ্য ফাদার অফ অ্যানাটমি? Father of anatomy কে? Father of anatomy হচ্ছে নেহেমিয়া গ্রিউ। নেহেমিয়া গ্রিউ, N Grew. Fine. So N Grew is Nehemiah Grew. He's called as a father of anatomy. Now when we talk about father of Indian plant anatomy, যখন আমরা ফাদার অফ ইন্ডিয়ান প্ল্যান্ট অ্যানাটমি বলি, when we talk about father of Indian plant anatomy, রিতম একটু কাছে আয় তো, দেখতো যদি কোনো প্রবলেম হয়ে থাকে কালকের দিনের মতো। হ্যাঁ, এখানটা বস, so that you can see if there is any problem. Okay, now একটু খেয়াল রাখিস। ফাদার অফ ইন্ডিয়ান প্ল্যান্ট অ্যানাটমি হচ্ছে কে? ফাদার অফ ইন্ডিয়ান প্ল্যান্ট অ্যানাটমি হচ্ছে K.A. Chaudhary, Professor K.A. Chaudhary. Fine, Professor K.A. Chaudhary is called as the father of Indian plant anatomy. Now এই প্ল্যান্ট অ্যানাটমিতে কি পড়বো আমরা? What we have to study in this plant anatomy? হ্যাঁ, একটু লিখে নে, কারণ কি আমি যখন মুভ করবো এটা উড়ে যাবে। যদি কারো লিখতে হয় লিখে নে, আদারওয়াইজ ইউ হ্যাভ টু সি আপলোড হওয়ার পরে দেখে নিস। ঠিক আছে, আমি কাটি তাহলে। তো টিস্যুসে যখন, তো মানে এই চ্যাপ্টারে আমরা কি পড়বো? আমরা এই চ্যাপ্টারে প্ল্যান্ট টিস্যুস পড়বো। কি পড়বো? প্ল্যান্ট টিস্যুস পড়বো। We are going to study about plant tissues. আচ্ছা, what is the level of organization? Let us start with that. আমরা অ্যানিমাল কিংডমে লেভেল অফ অর্গানাইজেশনের বেসিস করে উশোশী বলবে, লেভেল অফ অর্গানাইজেশনের উপর বেস করে আমরা কি করেছিলাম? হাউ মেনি পার্টস, হাউ মেনি লেভেল অফ অর্গানাইজেশন আর দেয়ার? সেলুলার, দেন টিস্যু, দেন অর্গান, দেন অর্গান সিস্টেম। ঠিক আছে? নাও দ্য বেসিক লেভেল গ্রেড ইজ সেলুলার লেভেল। অনেকগুলো সেল যার কি আছে? যার কমন অরিজিন আছে। দ্য সেলস হ্যাভিং কমন অরিজিন
and they might be similar or dissimilar in shape but performing a common function. কি বললাম আগে, I repeat. What are tissues? Tissues এর definition কি হবে? Group of cells having common origin. They might be having dissimilar or similar in size but having common but showing common functions. হচ্ছে এটা হচ্ছে টিস্যুস। তাহলে কি কি কমন বললাম? কমনের মধ্যে কি হলো? কমন অরিজিন। কমন কি হবে? কমন অরিজিন হবে। কমন অরিজিন হবে। দ্য সেলস হ্যাভিং কমন অরিজিন অ্যান্ড শেপটা কেমন হতে পারে? সেম হতে পারে বা ডিসিমিলার শেপ হতে পারে, ডিসিমিলার শেপ সাইজ হতে পারে, বাট দে হ্যাভ গট হোয়াট? কমন কমন ফাংশনস। কমন ফাংশনস। ছোট্ট করে বলি, যখন অ্যানিমালের ক্ষেত্রে কথা বলা হয় তখন আমরা কথা বলছি নাকের কথা। নোজ সেলস, দে হ্যাভ গট আ কমন ফাংশনস, দে হ্যাভ গট আ কমন অরিজিন অ্যান্ড দে হ্যাভ গট আ কমন ফাংশনস। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য নোজ সেলস? Mainly their function is to receive what kind of sensations? Smell sensations, তাই না? সো রিসেপশন। তো এইবার তো এরা হলো টিস্যু, এরা হচ্ছে টিস্যু। তাহলে হায়ার গ্রেড অনেকগুলো সেলস মিলে যার কমন অরিজিন হতে পারে, আবার ডিসিমিলার সাইজ হতে পারে। দেখ সাইজটাকে ডিসিমিলার করে দিলাম, তাই না? করে ওরা কী করলো? টিস্যু তৈরি করলো। তা আমরা এই চ্যাপ্টারে আন্ডার প্ল্যান্ট কিংডম, আন্ডার দিস প্ল্যান্ট অ্যানাটমি, উই আর গোইং টু স্টাডি মেনলি অ্যাবাউট দ্য প্ল্যান্ট টিস্যুস। আচ্ছা, যখনই প্ল্যান্ট টিস্যুর কথা বলছি, ইমেজে কিছু আসছে? কোনো ইমেজে কিছু আসছে? কোনো ফিগার আসছে? প্ল্যান্ট টিস্যু স্কুল লাইফে রিও লিফের সেকশন দেখেছিলাম আমরা, হ্যাঁ? কিছু আসছে মাথায়? যে একটা ডিপলি স্টেইনড নিউক্লিয়াস মাঝখানে আছে, হ্যাঁ? অ্যান্ড দেন পলিগোনাল শেপেড সেল, অ্যান্ড দ্যাট ইজ কল্ড প্ল্যান্ট টিস্যুস। যখন আমরা অ্যানিমাল টিস্যু দেখেছিলাম ইন আওয়ার ইনার লাইনিং অফ মাউথ, স্কোয়ামাস এপিথেলিয়ামটা নিয়ে যখন আমরা দেখেছিলাম চিক সেলসে, তখন ওরা দেখেছিলাম স্কোয়ামাস এপিথেলিয়াম সেলস। আর স্কোয়ামাস এপিথেলিয়াম সেলসের মধ্যে পলিগোনাল ছিল, অল্প কম পলিগোনাল, বাট বোঝা যাচ্ছিল যে এটা একটা অ্যানিমাল সেল, তাই না? তাহলে টিস্যুর কথা যখন আসে, হোয়াট ইজ টিস্যু? ইটস আ গ্রুপ অফ সেলস হ্যাভিং a common origin, that having a common origin and usually performing a common functions. A plant is made up of different kinds of tissues. Plant মধ্যে কি থাকে? Different kinds of tissues থাকে, and tissues are classified into two main groups. কি আছে? Namely meristematic and permanent tissue. তাহলে টিস্যুকে আমরা ক্লাসিফাই করতে পারি based on whether the cells being formed are capable of dividing or not. একটা কোন সেলস ডিভাইড করতে পারে, কোন সেলস ডিভাইড করতে পারে না, তার উপর ডিপেন্ড করে আমরা দুভাবে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে যে ডিভাইড করতে পারে তাহলে মেরিস্টেম্যাটিক, যে ডিভাইড করা বন্ধ করে দেয় তাহলে পার্মানেন্ট। আচ্ছা, যখন বন্ধ করে দেয় তার মানে একসময় ও ডিভাইডিং ছিল, তাই না? আমি অ্যাট প্রেজেন্ট ডেফিনেটলি হোয়াট আই অ্যাম রাইট নাও, পার্মানেন্ট অর মেরিস্টেম্যাটিক। তোদের মতন আমার হাইট বাড়বে না, তো আই অ্যাম ইনটু আ পার্মানেন্ট স্টেজ, কিন্তু আমার ল্যাটারাল গ্রোথ বাড়বে, ল্যাটারাল গ্রোথ আমার হবে, কিন্তু অ্যাপিক্যাল ওপরের দিকে আমার হাইটের দিকে বাড়া বন্ধ আছে, কিন্তু আমার ল্যাটারাল সাইড হয়তো বাড়তে পারে। সো আমার ল্যাটারাল মেরিস্টেমস অ্যাক্টিভ। আচ্ছা, কাকে বলা ল্যাটারাল মেরিস্টেমস? উই আর গোইং টু টক অ্যাবাউট দ্যাট। এইবার তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে অন দ্য বেসিস অফ দ্যার ক্যাপাবিলিটি অফ ডিভাইডিং আমরা ক্লাসিফাই করতে পারি টিস্যুকে ইন্টু টু। ওয়ান ইজ মেরিস্টেম্যাটিক অ্যান্ড ওয়ান পার্মানেন্ট। একটা মেরিস্টেম্যাটিক, একটা পার্মানেন্ট। ভেরি গুড। নাও আমরা একটু ভেতরে যাব, এর একটু ডেপথে যাব। দ্য সেলস অফ মেরিস্টেম্যাটিক টিস্যুস আর ক্যাপেবল অফ ডিভিশন while the cells of permanent tissues do not generally divide further. Do not generally divide further. Now তুষার বলবে why the term generally? এখানে generally টার্মটা কেন দিয়েছে? কেন এই generally দিয়েছে? কেন বললো না permanent never divides? Now think about it. কোভিডের টাইমে ডিউ টু লকডাউন যারা ইঞ্জিনিয়ার ছিল, চাকরি করতো, যাদের চাকরি চলে যায়, তারা নতুন প্রফেশনে ঢোকে না অ্যাট দ্য এজ অফ 35-45 ওদের চাকরি খোয়া যায়। তো দে ওয়ার পার্মানেন্ট দেন। বাট নাও আফটার কোভিড, আফটার লকডাউন, তারা যদি নতুন করে কোনো প্রফেশনে স্টার্ট করে তাহলে ওরা আবার ডিভাইডিং স্টার্ট হয়েছে। দিস পার্মানেন্ট সেলস সাডেনলি স্টার্টেড ডিভাইডিং। কী রে, বুঝলাম না এটাকে আমরা কী বলবো? নতুন করে একটা পার্মানেন্সি পাওয়ার পর ও নতুন করে ডিভিশন স্টার্ট করলো, একে আমরা কী বলবো? ডিডিফারেন্সিয়েশন। কী বলবো এটাকে? ডিডিফারেন্সিয়েশন। অ্যান্ড হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন? তাহলে যদি এটা হলো ডিডিফারেন্সিয়েশন, সো হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন? যখন কোনো প্রাইমারি মেরিস্টেম থেকে প্রাইমারি পার্মানেন্ট
টিস্যুর দিকে যাচ্ছে। প্রাইমারি মেরিস্টেম, অ্যাপিক্যাল মেরিস্টেম, ইন্টারক্যালারি মেরিস্টেম, ল্যাটারাল মেরিস্টেম আমি পড়াবো। একটা প্রাইমারি মেরিস্টেম, মনে কর তোরা প্রাইমারি স্কুলে ছিলি, প্রাইমারি স্কুলে তোদের নেচার আলাদা ছিল, যে একটু সেকেন্ডারি সিনিয়র সেকেন্ডারিতে আসলি তো নিজেকে ডিফারেন্সিয়েট করলি, আমি এখন ক্লাস 11, আমি এখন ক্লাস 12, আমি এখন সিনিয়র অফ দ্য স্কুল, হ্যাঁ আমার কথা শুনতে হবে, কাউকে ধরো একটু মেন্টাল ল্যাগিং করে দিলি, তো ইউ হ্যাভ ডিফারেন্সিয়েটেড ইউর সেলফ। তার মানে প্রাইমারি থেকে তুই নিজেকে ডিফারেন্সিয়েট করলি, এটা ডিফারেন্সিয়েশন ছিল, নতুন একটা ফাংশন করলি তুই। তুই কি পার্মানেন্সি অ্যাটেন্ড করেছিলিস সেই সময়? নো। তাহলে প্রাইমারি মেরিস্টেম থেকে, আর ইউ গেটিং মি? সো আমি একটু লিখে দেখালে মনে হয় তোকে ভালো হবে। আচ্ছা, তাহলে এই জেনারেলির কাজ, ওয়াই দ্য টার্ম জেনারেলি? বিকজ এটা জেনারেলাইজ স্টেটমেন্টই থাকে, কারণ পার্মানেন্সি পাওয়ার পরেও অনেকজন নতুন করে ডিভাইডিং হয়। ক্লিয়ার? পার্মানেন্ট হওয়ার পরেও নতুন করে ডিভাইড করে। কারা ওরা? হু আর দে? একটু দেখাই এখানটা। হ্যাঁ, তাহলে টিস্যুজকে আমরা ক্লাসিফাই করতে পারি, প্ল্যান্ট টিস্যুজকে আমরা ক্লাসিফাই করতে পারি ইনটু মেনলি টু অন দ্য বেসিস অফ দেয়ার অ্যাবিলিটি টু ডিভাইড, কিসে? ফার্স্ট ইনটু মেরিস্টেম্যাটিক, দেন পার্মানেন্ট। আচ্ছা, মেরিস্টেম্যাটিক আর পার্মানেন্ট। এই মেরিস্টেম্যাটিকটাকে আমরা ক্লাসিফাই করি কিভাবে? এই মেরিস্টেম্যাটিকটাকে আমরা ক্লাসিফাই করি দুটোভাবে, একটা প্রাইমারি মেরিস্টেম, আরটা কি করি? আরটা সেকেন্ডারি মেরিস্টেমে আমরা ক্লাসিফাই করি। We classify them into secondary meristem also. Permanent ki amra classify kori into two. What are they? What is simple permanent tissue, and the one is complex permanent tissue. Simple permanent tissue and complex permanent tissue. We are going to talk about that later. তাহলে এখান থেকে নামে কি মনে হচ্ছে? মেরিস্টেম্যাটিক মানে কি? প্রেরণা বলবে। মেরিস্টেম্যাটিক মানে কি? They are dividing or non-dividing? They are dividing. And what about permanent? They have stopped dividing. Okay? Now, primary meristems তিন রকমের হতে পারে. There are three different types. One is apical meristem. The second one, intercalary meristem. Intercalary meristem. And the third one is lateral meristem. Now, apical meristem, intercalary meristem, lateral meristem. Now, what is the meaning of apical meristem? Apical mane ki? Apex. Apex mane tip. So they are present mainly on the tip of the plant. Tip of where? Tip of the plant. I said tip of the plant. আচ্ছা, প্ল্যান্টটা কি রাইট ফ্রম ডে ওয়ান প্ল্যান্ট হয়েছিল, না ওরা স্টার্ট করেছিল ওর জার্নিটা এমব্রায়ো থেকে? কিরে, আর এমব্রায়ো কোথায় থাকে? সিডের মধ্যে থাকে। So what was the condition? This was the seed. আর এই সিডের মধ্যে this was a seed, আর এই সিডের মধ্যে this was the embryo. এটা এমব্রায়ো। এই এমব্রায়ো থেকে তৈরি হলো র্যাডিক্যাল, প্রিমিউল অ্যান্ড র্যাডিক্যাল। দিস ইজ র্যাডিক্যাল দিয়ে কি হয়? রিদম বলবে। র্যাডিক্যাল দিয়ে কি তৈরি হয়? র্যাডিক্যাল ডেভেলপস ইনটু রুট, অ্যান্ড দিস ইজ প্রিমিউল। এটা কি? প্লিমিউল ইজ গোইং টু ডেভেলপ ইনটু শুট। প্লিমিউল থেকে কি তৈরি হবে? শুট তৈরি হবে। আর এইটা কি? প্রেরণা। এটা কি? হোয়াট ইজ দিস? দিস ইজ এমব্রায়ো। তাহলে ইনিশিয়াল ডেজে তুই এর সাথে নিজেকে রিলেট কর। তুই যখন মায়ের এমব্রায়নিক স্টেজে ছিলি, মায়ের বডিতে এমব্রায়নিক স্টেজে ছিলি, তখন তোর ডিভাইডিং সেলস, তুই চিন্তা করতে পারিস কম মাসের মধ্যে কেউ গর্ব করে মা বলে না যে 3.5 কেজি আমার বাচ্চা হয়েছিল, তুষার যখন হয়েছিল 3.5 কেজি হয়েছিল। 3.5 কেজি খুব গর্ব করে বলে, 3.5 কেজি উইদিন এ স্প্যান অফ 9 months, অ্যাপ্রক্সিমেটলি 280 days। 280 দিনের মধ্যে 3.5 কেজি। থিঙ্ক অ্যাবাউট দ্য ডিভাইডিং সেলস রেট অফ ডিভিশন। কম ছিল না বেশি ছিল? হিউজ ছিল। তার মানে we can consider the baby to be a tumor growing inside the body
3.5 কেজি টিউমার 9 মাসের মধ্যে। থিঙ্ক অ্যাবাউট দ্য টিউমার, থিঙ্ক অ্যাবাউট দ্য রেট অফ ডিভিশন অফ দিস টিউমার, জাস্ট লাইক দ্যাট। এমব্রায়োতে প্রোমেরিস্টেম থাকে। কি থাকে বাবা? প্রোমেরিস্টেম, প্রোমেরিস্টেম। না হোয়াট ইজ প্রো? প্রো মানে ফার্স্ট বা প্রিমিটিভ। প্রো মানে ফার্স্ট, প্রিকারসর, প্রো বা প্রিমিটিভ। প্রোমেরিস্টেম থাকে। দিস প্রোমেরিস্টেম আলটিমেটলি চেঞ্জেস ইনটু হোয়াট? ইনটু প্রাইমারি মেরিস্টেম। এই প্রোমেরিস্টেম থেকে কি তৈরি হয়? প্রাইমারি মেরিস্টেম তৈরি হয়। প্রোমেরিস্টেম আলটিমেটলি চেঞ্জ ইনটু প্রাইমারি মেরিস্টেমস। প্রেরণা বল। প্রাইমারি মেরিস্টেমস ইন দ্য প্রিমিউল। প্রিমিউলে প্রাইমারি মেরিস্টেমটা কোথায়? একদম টিপে থাকবে না? টিপে গ্রো করবে না? গ্রো করবে না? টিপে থাকবে। যে টিপে থাকে তাকে কি বলবো? অ্যাপিক্যাল মেরিস্টেম। এই পার্টিকুলার প্রাইমারি মেরিস্টেমস কোথায় রয়েছে? অ্যাট দ্য রুট টিপ, মানে র্যাডিক্যালের টিপে থাকবে। তাহলে এখান থেকে কি তৈরি হবে? নতুন করে রুট সেলস তৈরি হবে, নিচের দিকে তৈরি হবে। তাহলে এই দুটো অ্যাপিক্যাল পোর্শনে কারা থাকবে? অ্যাপিক্যাল মেরিস্টেম। কারা থাকবে? তাহলে অ্যাপিক্যাল মেরিস্টেমের আগের জেনেটা কি ছিল? ইট ওয়াজ প্রোমেরিস্টেম। বল, বুঝলাম না? বুঝলাম না। অ্যাপিক্যাল মেরিস্টেম ইজ এ টাইপ অফ প্রাইমারি মেরিস্টেম। Again I repeat, apical meristem is a type of প্রাইমারি মেরিস্টেম। তাহলে অ্যাপিক্যাল মেরিস্টেম কার থেকে তৈরি হয়েছে? অ্যাপিক্যাল মেরিস্টেম তৈরি হয়েছে ফ্রম প্রোমেরিস্টেম। তারপরে কার তৈরি হতে পারে? তারপরে ইন্টারক্যালারি তৈরি হতে পারে। ইন্টারক্যালারি বা ল্যাটারাল মেরিস্টেমস। বইয়ে ঠিক এরকম একটা ডায়াগ্রাম আছে, একটু খেয়াল কর। ঠিক এরকম একটা ডায়াগ্রাম আছে, এরকম একটা ডায়াগ্রাম আছে, এরকম একটা ডায়াগ্রাম আছে, খেয়াল কর। হ্যাঁ, এটা অ্যাপেক্স আছে এখানে কিছু, হ্যাঁ এখানে কিছু অ্যাপিক্যাল মেরিস্টেমস রয়েছে। এইখানে রয়েছে অ্যাক্সিলারি বার্ড। দেখ এখানে কি রয়েছে? অ্যাক্সিলারি বার্ড, অ্যাক্সিলারি বার্ড। এখানে রয়েছে অ্যাক্সিলারি বার্ড। আর এই অ্যাক্সিলারি বার্ডের এই সাইড থেকে কি তৈরি হয়েছে? এটা তৈরি হয়ে গেছে কোনটা? এখান থেকে কি তৈরি হলো? এখানে তৈরি হলো ল্যাটারাল মেরিস্টেম। কি তৈরি হলো? ল্যাটারাল মেরিস্টেম। ল্যাটারাল মেরিস্টেম তৈরি হলো ফ্রম হেয়ার। ফ্রম হেয়ার অলসো দ্য ল্যাটারাল মেরিস্টেম স্টার্টস অকারিং। তাহলে একদম টিপের মধ্যে কারা আছে? অ্যাপিক্যাল মেরিস্টেম রয়েছে। আর এই সাইডে কারা রয়েছে? ল্যাটারাল মেরিস্টেম রয়েছে। বল, কোনো অসুবিধা আছে? আচ্ছা, ক্যান we expect lateral meristems in the very first প্রাইমারি স্টেজে ল্যাটারালি ও গ্রো করে যাবে, ল্যাটারালি ও গ্রো করবে, চড়া হয়ে যাবে? প্রথমে আমরা যখন বড় হই তখন চড়ায় বড় হই না লম্বায় বড় হই? ছোটোবেলায় কথা ভাব, ধার করে লম্বা হই, তখন আমাদের অ্যাপিক্যাল মেরিস্টেমসগুলো খুব অ্যাক্টিভ থাকে। ল্যাটারাল মেরিস্টেম একটা প্ল্যান্টেরও ইনিশিয়াল ডেজে, প্ল্যান্টটা লিন অ্যান্ড থিনার থাকে, পাতলা থাকে, সরু থাকে। স্টেমটা কেমন থাকে? উডি থাকে না গ্রিন থাকে? গ্রিন স্টেম। আস্তে আস্তে যখন আরও বয়স বাড়ে প্ল্যান্টার, লম্বা হতে 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 ও লম্বা ধরে রাখতে পারবে না, তাহলে কী করবে? যখন ওর ওজনটা বাড়তে থাকবে, ইট ইজ গোইং টু গ্রো what? Laterally. It is going to grow laterally, and then only the lateral meristem is going to start working. বল, বুঝলাম না? বুঝলাম না? ক্লিয়ার? দেন দ্য ল্যাটারাল মেরিস্টেম ইজ গোইং টু স্টার্ট ওয়ার্কিং। তার মানে ল্যাটারাল মেরিস্টেমস একটু পরের দিকে স্টার্ট হয়। এই ল্যাটারাল মেরিস্টেমসই যখন পরের দিকে স্টার্ট হয় তাকে বলা হয় সেকেন্ডারি গ্রোথ। কি বলা হয়? সেকেন্ডারি গ্রোথ। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ কামস আন্ডার সেকেন্ডারি মেরিস্টেমস। আমরা ওটার পর যাচ্ছি না, আমরা চলে অ্যাপিক্যাল আর ইন্টারক্যালারির ব্যাপারে একটু চলে আসি। একটু ক্লিয়ার? কোনো অসুবিধা আছে? শিওর? তাহলে আমরা কি বললাম? অ্যাপিক্যাল মেরিস্টেমস আর প্রেজেন্ট ইন রুট টিপ অ্যান্ড শুট টিপ। দে আর প্রেজেন্ট ইন রুট টিপ অ্যান্ড শুট টিপ। তাহলে এরা থাকে কোথায়? একদম টিপে থাকে। কিসে হেল্প করে? ইট ইনক্রিজেস দ্য লেন্থ অফ দ্য প্ল্যান্ট অর গার্থ অফ দ্য প্ল্যান্ট? লেন্থ অফ দ্য প্ল্যান্ট। এটা লম্বায় বাড়ায় প্ল্যান্টটাকে। It increases in the length of the plant. Intercalary কোথায় আছে? What is where intercalary is present? Intercalary কোথায় প্রেজেন্ট আছে? আমি একটু যাবো, এগোবো একটু, এটা আউট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা কি পড়ছিলাম? আমরা প্রাইমারি মেরিস্টেম পড়ছিলাম। আর এখান থেকে কি পড়ে? What is the take from this particular slide? The take that we are going to have is there are two types of tissues on the basis of their ability to divide. One is meristematic and one is permanent. Meristematics can be of three different types. Especially we can classify meristematic into two. One is primary meristem and secondary meristem. Primary meristem কখন বলবো? প্রাইমারি মেরিস্টেম বলবো যখন প্ল্যান্টার সিড থেকে বেরিয়ে যখন সবে গ্রো করতে স্টার্ট করেছে ওর প্রাইমারি স্টেজে, তাই প্রাইমারি মেরিস্টেম বলি। সেকেন্ডারি মানে লেটার। তোরা সিনিয়র সেকেন্ডারি স্কুল, তোমার লেটার পার্ট অফ দ্য স্কুল অফ ইউর স্কুল লাইফ হয়েছে। চল, এটা ছিল মেরিস্টেম্যাটিক। আরেকটা জিনিস যেটা এখান থেকে টেক আছে সেটা হচ্ছে
এই প্রো মেরিস্টেমের টার্মটা বইতে হয়তো নেই, বাট প্রো মেরিস্টেমস আমাকে বুঝতে হবে সিডের মধ্যে কি থাকে। ইনসাইড সিড দের ইজ এমব্রায়ো, এমব্রায়ো থেকে যেটা তৈরি হয় র্যাডিক্যাল আর প্লিমিউল, র্যাডিক্যাল থেকে রুট, প্লিমিউল থেকে শুট। যখন এমব্রায়ো থেকে স্টার্ট হয় তৈরি হওয়া তাকে বলা হয় প্রো মেরিস্টেম। প্রো মেরিস্টেম থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে প্রাইমারি মেরিস্টেমস। ফাইন, একটু ক্লিয়ার। এবার প্রাইমারি মেরিস্টেমস আমরা এটা পরে আসছি একটুখানি পরে, হ্যাঁ। প্রাইমারি মেরিস্টেমসের কথা একটু বলি। প্রাইমারি মেরিস্টেমস, তো যখন প্রাইমারি মেরিস্টেমের কথা আমরা বলবো, সো প্রাইমারি মেরিস্টেমস so this is primary meristem, this is primary meristem। কিছুদিন পরে কি তৈরি হবে এটা? কিছুদিন পরে এটা তৈরি হবে সেকেন্ডারি মেরিস্টেম এর। আফটার লেটার ইট ইজ গোইং টু চেঞ্জ ইনটু সেকেন্ডারি মেরিস্টেম। তাহলে প্রাইমারি মেরিস্টেম থেকে এরা কি তৈরি হবে? ডিভাইড করতে 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 কি হবে? সাডেনলি আফটার সাম টাইম দে আর গোইং টু বিকাম প্রাইমারি পার্মানেন্ট টিস্যুস। কি তৈরি হবে? প্রাইমারি পার্মানেন্ট টিস্যু। তার মানে প্রাইমারি মেরিস্টেম থেকে প্রাইমারি পার্মানেন্ট টিস্যু, পার্মানেন্ট টিস্যু হয়ে ওর তো একটা কাজ করবে। তার মানে তোরা পড়াশোনা করছিস অ্যান্ড 2026 ইউ আর গোইং টু সিট ফর নিট অ্যান্ড ইউ হ্যাভ বিকাম ডক্টরস। দিস ইজ কল্ড ডিফারেন্সিয়েশন। ইউ হ্যাভ অ্যাটেইন আ লিটল বিট অফ পার্মানেন্সি। এখন ছিল নিট ক্র্যাক করা, নিট ক্র্যাক করা, নিট ক্র্যাক করা। এরপরে যেন কি হবে? After you enjoy first 1 year of your this hype of becoming a doctor and you are doctor now, মানে you are into a medical college now, doctor উপাধি পাসনি, 1 বছরের পর থেকে within 6 months অন্য সবাইকে দেখবি আর তুইও নিজে বুঝতে পারবি না পার্মানেন্সি মনে হয়েছিল অ্যাটেন্ড করে রয়েছি, মনে হয়েছিল এরপরে আর পড়তে হবে না। আর তারপরে কি নিয়ে চিন্তা ভাবনা? পিজি নিয়ে। তার মানে এখন তুই যা আছিস এখান থেকে তুই ভাবছিস প্রাইমারি মেরিস্টেমস করে তুই সিজ হয়ে যাবি, অ্যান্ড দ্যাট প্রসেস ইজ কল্ড হোয়াট? ইউ হ্যাভ ডিফারেন্সিয়েটেড ইয়োরসেলফ, কল্ড ডিফারেন্সিয়েশন। কি বলা হলো এটাকে? দিস প্রসেস ইজ নাও কল্ড অ্যাজ ডিফারেন্সিয়েশন। গট দ্য আইডিয়া? ইউ হ্যাভ ডিফারেন্সিয়েটেড ইয়োরসেলফ ফ্রম আদার্স ইফ ইউ ক্র্যাক নিট। বুঝলাম না? নিজেকে ডিফারেন্সিয়েট করেছিস, পার্মানেন্সি অ্যাটেন্ড করলি কিছুক্ষণের জন্য, তুই ভাবছিস এটা পার্মানেন্সি, বাট পার্মানেন্সি কিছুদিন পরে ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি মনে হবে? এবার পিজির জন্য খাটি, তাই না? তার মানে এই প্রাইমারি পার্মানেন্ট টিস্যু ইজ নাও গোইং টু বিকাম সেকেন্ডারি মেরিস্টেম। কি তৈরি হবে? সেকেন্ডারি মেরিস্টেম। অ্যান্ড দ্য প্রসেস ইট ইজ গোইং টু মেক সেকেন্ডারি মেরিস্টেম, দ্যাট প্রসেস উইল বি কল্ড অ্যাজ ডি-ডিফারেন্সিয়েশন। কি বলবো এটাকে? ডি-ডিফারেন্সিয়েশন। এই প্রসেসকে কি বলবো? ডি-ডিফারেন্সিয়েশন। আর এই সেকেন্ডারি মেরিস্টেম থেকে সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যু হতে কি হবে? সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যু। সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যু, সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যু। তুষার বলবে এক্সাম্পল অফ সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যু। Secondary phloem, secondary xylem are the examples of secondary phloem and secondary xylem are the examples of secondary phloem and secondary xylem are the functions of, are the examples of secondary xylem are the examples of secondary permanent tissue। তাহলে সেকেন্ডারি মেরিস্টেম যখন এখান থেকে ডিডিফারেন্সিয়েট করলো, নিজেকে আবার করে নতুন একটা চাকরি আফটার 40 years অফ জব, কোভিডের সময় লকডাউনের পরে নতুন একটা চাকরি খুঁজতে হলো, নতুন একটা চাকরি, পার্মানেন্সি অ্যাটেন্ড করেছিল, নতুন একটা চাকরি, কামন সেকেন্ডারি মেরিস্টেমস। নতুন চাকরিতে রাইট ফ্রম ডে ওয়ান পার্মানেন্সি অ্যাটেন্ড করবে তো? রাইট ফ্রম ডে ওয়ান ও কনফার্ম হয়ে যাবে তো? ওকে প্রুফ করতে হবে, আবার নতুন করে প্রুফ করতে হবে, আবার নতুন করে ফাংশনস করতে হবে। সেকেন্ডারি মেরিস্টেমস, হোয়াট ইজ মেরিস্টেম अगेन? প্রেরণা, হোয়াট ইজ মেরিস্টেম? ডিভাইডিং। দে আগেন গোইং টু ডিভাইড। এই সেকেন্ডারি মেরিস্টেমস আবার ডিভাইড করবে নিজেকে, ডিভাইড করে করে কোথায় আসবে? আবার ওই চাকরিতে 10 বছর পরে গিয়ে সেটেলমেন্ট হলো, পার্মানেন্সি অ্যাটেন্ড করলো। কাম অন, হোয়াট ইজ দিস নাও কল্ড অ্যাজ? রিডিফারেন্সিয়েশন। কোনো অসুবিধা আছে বল আমাকে? any problem with what is the meaning of the term re? আবার নিজেকে ডিফারেন্সিয়েট করলো। তার মানে ডিডিফারেন্সিয়েশন অ্যান্ড রিডিফারেন্সিয়েশনের দুটো ক্ষেত্রেই পার্মানেন্ট টিস্যু তৈরি হয়েছে। দেখ, খেয়াল কর, হোয়াট ইজ দ্য কমননেস ইন দিস? দুটো ক্ষেত্রেই পার্মানেন্ট টিস্যুতে নিজেকে অ্যাটেন্ড করেছে। তার মানে এরা সবাই কি চাইছিল? সারা জীবন ডিভাইড করবো, তোরা সারা জীবন পড়াশোনা করবি। যদিও তুই যে লাইনে যাচ্ছিস সেই লাইনে সারা জীবনই পড়াশোনা ওই রকম নয়, বাট তোকে থাকতে হবে, আপডেট থাকতে হবে, তাই না?
তোকে আপডেট করবে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা উইথ আ স্পেশাল টাইপ অফ নতুন ওষুধ এসেছে স্যার উইথ দিস কম্বিনেশন আগের কম্বিনেশনে স্যার এই প্রবলেম ছিল, এখন নতুন কম্বিনেশন স্যার এই প্রবলেমগুলো কেটে যাচ্ছে, স্যার আপনাকে স্যাম্পল দিয়ে যাচ্ছি। ইউ আর গোয়িং টু গেট হোয়াট, ইউ হ্যাভ টু কিপ your thought process open for what, for new things। হয়েছে না হয়নি? তো তো পার্মানেন্সি ওই রকমভাবে নয়, কিছু কিছু ডিভাইডিং থাকবে, বাট তুই তো মেনটেন করছিস, ইউ আর মেনটেনিং আ পার্মানেন্সি। তবে দুটো ক্ষেত্রেই পার্মানেন্ট ইস্যু হওয়ার জন্যে হোয়াট ইজ দ্য টার্ম ইউ আর ইউজিং? ডিফারেন্সিয়েশন। প্রথমবার ডিফারেন্সিয়েশন, সেকেন্ড টাইম আবার পার্মানেন্সি অ্যাটেন্ড করার জন্য রিডিফারেন্সিয়েশন। মাঝখানে এই চেঞ্জ ওভারের জন্যে প্রাইমারি পার্মানেন্ট ইস্যু থেকে নিয়ে সেকেন্ডারি মেরিস্টেমের এই নতুন করে নিজেকে মেলে ধরার জন্য তাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। কি বলা হয়? আমরা এই টার্মটা কোথায় পাবো পরে? আমরা এই টার্মটা পাবো আবার প্ল্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট টপিকে। প্ল্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এই চ্যাপ্টারের মধ্যে আমরা, এটা কি ডিলিট করে গেছে? প্ল্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ দেয়ার, ইয়া। ওখানে ডিফারেন্সিয়েশন, ডিডিফারেন্সিয়েশন অ্যান্ড ডিডিফারেন্সিয়েশন তিনটেই আমরা পেয়ে যাবো আবার। ওকে, চল। ওখানে এক্সাম্পল দিবি ভ্যাসকুলার ক্যাম্বিয়াম, হ্যাঁ, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, ওই ক্যাম্বিয়ামের কথা বলবে। আমরা আজকে ক্যাম্বিয়ামে ঢুকবো না, আমরা সেকেন্ডারি গ্রোথে ঢুকবো না, আমরা টিস্যু লেভেলে থাকবো আজকে। ওকে, একটু কোনো অসুবিধা আছে? যে লেখা থাকে লিখে নে, আর এটা তো রিমুভ হয়ে যাবে। সো আগেন আই রিপিট। আচ্ছা, এটা কোথা থেকে এসছে? এটা কোথা থেকে এসছে? সজিত বলবে। ওয়ার ফ্রম দিস হ্যাজ কাম? প্রাইমারি মেরিস্টেম কার থেকে এসছে জানো? প্রো মেরিস্টেম থেকে এসছে। কোথা থেকে এসছে? প্রো মেরিস্টেম থেকে প্রাইমারি মেরিস্টেম, প্রাইমারি মেরিস্টেম থেকে প্রাইমারি পার্মানেন্ট টিস্যু, প্রাইমারি পার্মানেন্ট টিস্যু থেকে সেকেন্ডারি মেরিস্টেম, অ্যান্ড দেন সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যুস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। ওকে, চল। এবার আমরা তখন কি দেখলাম? আমরা অ্যাপিক্যাল দেখলাম। তার মানে প্রাইমারি, তার মানে আমরা কি দেখলাম? আমরা দেখলাম প্রাইমারি মেরিস্টেম। প্রাইমারি মেরিস্টেম ক রকমের? প্রাইমারি মেরিস্টেম তিন রকমের। There are three different types of primary meristems. What is that? First one is apical. Apical মানে এটা রুট টিপ আর শুট টিপে থাকবে। ধর এটা হচ্ছে প্ল্যান্ট, প্ল্যান্টের এটা হচ্ছে শুট, এটা হচ্ছে শুট, শুটের টিপে থাকবে। সো দে আর প্রেজেন্ট অন শুট টিপ, প্রেজেন্ট অন শুট টিপ। তাহলে শুট টিপে এখানে ডিভাইড করবে, নতুন করে ডিভাইড করবে, যত ডিভাইড করবে এদিকে বাড়বে, এদিকে বড় হবে। আর এখানে যদি মেরিস্টেম থাকে, দিস ইজ কল্ড রুট টিপ, এখানে অ্যাপিক্যাল মেরিস্টেমস রয়েছে, তাহলে এটা নিচের দিকে বাড়বে। তাহলে রুট ইজ গোইং টু গো টুয়ার্ডস, কাম অন, পজিটিভলি জিওট্রপিক, রুট আর পজিটিভ জিওট্রপিক, পজিটিভলি হাইড্রোট্রপিক, নেগেটিভলি ফরোট্রপিক। এ তো এই মুভমেন্টের দিকে দেখাতে থাকবে, আর এটা উপরের দিকে যাবে পজিটিভলি ফরোট্রপিক। Yeah. Yes. দেখ তো হচ্ছে কিনা। So apical meristem, so this is apical meristem. Apical meristem. The second one is what? Second one is lateral meristem. Lateral meristem. Now what is the meaning of lateral meristem? Lateral meristem means what? They are going to grow laterally. So lateral ta pore asche. Let's get into intercalary meristem. Intercalary meristem. Intercalary meristem. Fine. In intercalary meristem, what we are going to see? If this is a sugar cane, if this is a sugar cane, and in this sugar cane, these are the nodes. These are the nodes. These are the nodes. And normally a node এর মধ্যে কি থাকে? These nodes they contain what? Meristems. These nodes they contain meristems. So if there are meristems present, কোন দিকে গ্রো করবে এরা? They are going to start growing in this. They are going to start growing over here.
So the more the number of cells are going to grow, what is going to happen? A distance-টা বাড়বে না কমবে? The gap between two nodes is going to increase or decrease? Increase. And what is the gap between two nodes? The gap between two nodes is called? The gap between two nodes is called internode. So this internode gap is going to increase, and think about what this is how the sugar cane or these plants they grow in length. So the intercalary meristems also helps in grow. It grows in height or grows in length. Any issues? An apical meristem, it also grows in height or length. কোনো অসুবিধা আছে? Any issues with this? Come on. কোনো প্রবলেম আছে? Come down to lateral meristems. Lateral meristem কাকে বলা হয়? What is lateral meristems? Lateral meristems are present over here. They are present in both the sides. Say এই সাইডে কারণ কি কি করবে? It is going to help in it grows in the girth. That এই সাইডে grow করবে. So they present over here. So the new number of cells are going to form in both the directions and help this to increase in circumference. Help it to increase in circumference. বল বুঝলাম না. Which is also called as they are going to help in the growth of girth, or they can help in the growth of thickness. Because একটা প্ল্যান্ট সে লম্বা হতে পারে না, লম্বা হতে গেলে ওকে চড়ায় বড় হতে হবে। ক্লিয়ার? তোরাও তাই হচ্ছিস আস্তে আস্তে করে, চড়া একটু পরে বড় হবি, মানে কিছুদিন পরে তোরা আস্তে আস্তে চড়ায় বড় হবি, কারণ কি লম্বায় অনেকটা বড় হয়ে গেছিস, তাই না? এটাকে বলা হয় ল্যাটারাল মেরিস্টেমস। এনি ইস্যুস? এই ল্যাটারাল মেরিস্টেমসে আমরা আরও অনেক ডেপথে ঢুকতে পারবো ইন দ্য টপিক কল্ড সেকেন্ডারি গ্রোথ। Secondary growth. And secondary growth has been deleted from your topic. Secondary growth থেকে ডিলিট করে দিয়েছে। আমরা বেসিক কিছু আইডিয়া নেব অ্যাবাউট সেকেন্ডারি গ্রোথ, ঠিক আছে? চলো। সো এনি কোনো ডাউট আছে? প্রাইমারি মেরিস্টেমস নিয়ে কোনো ডাউট আছে? I don't think so. So let us get into the next level. So what is the next level? The next level is about secondary meristem. So after primary meristem, what is present after primary meristem? কি আছে? After primary meristem we have got secondary meristem. So when we talk about secondary meristems, আচ্ছা যে কোনো wooden log তোরা দেখেছিস? You have seen some wooden log, cut out end of the wooden log. কি রে দেখিস না? বড় বড় wooden log এর ওদের কি দেখতে পারিস? এরকম annual rings দেখতে পারিস তো? You can see many of the ring like structures in the wooden log. If you see the transverse section of the wooden log, you can see many of the sections, many of the annual rings. So these are called annual rings. And by counting the number of annual rings, we can determine the age of the tree, and the process of determining the age of the tree is called dendrochronology. What is the science behind this? The science which helps in determining the number of annual rings by counting the number of annual rings is called dendrochronology. Age determined by counting the number of annual rings, we can determine the age of the tree. অ্যানুয়াল মানে কি? বছরে একটা। অ্যানুয়াল মানে একটা, তাহলে এক বছরে কটা রিং হবে? একটা রিং হবে। ক্লিয়ার? সো এটা কি হয়েছে? এটা সাইডে বড় হয়েছে তো, অ্যান্ড দ্যাট the growth is called secondary growth. This growth is called secondary growth. Now সজিত বলবে why it is called secondary growth? Secondary growth কেন বললাম? কেন এটাকে প্রাইমারি গ্রোথ বললাম না? Why we are not calling it as a primary growth? Right from day one হয়েছিল? হয়নি। কবে হয়েছিল? See whether it's happening. Sorry? Okay. Clear? প্রথম হয়েছিল না পরের দিকে হয়েছিল? তাকে বলা হয় সেকেন্ডারি গ্রোথ। হয়েছে? The study is called dendrochronology. Now let us get into some of the topics like this. Yes. Meristematic tissues একটু দেখে নে। Meristematic tissues কি বলছে এটা? Growth in plants is largely restricted to specialized regions of active cell division. Mind you, growth টা কোথায় হয়? যেখানে active cell division হয়।
অ্যাক্টিভ সেল ডিভিশন হয়, which are called meristems, which are called meristems. In Greek, the term meristems has come from the term meristos. Meristos মানে to divide. Greek ভাষায় the term meristem has come from the term meristos, which called divide. And this question came in 2021 questions. NEET. Plants have different kinds of meristems. Plants কি আছে? Different kind of meristems আছে. On the basis of their origin, meristems are of two types. কি? Primary and secondary. On the basis of their origin, the plants are of two types. The meristems are two types, primary and secondary. Again I repeat, on the basis of their origin, the meristems are of two types, primary and secondary. আচ্ছা, অরিজিনটা কার উপর কথা বলছে? What is the origin called? On the basis of their origin, primary and secondary. Origin কোথায়? Apical. Apical মানে টিপে বা সাইডে, ল্যাটারালে বা ইন্টারক্যারি মাঝে, তাহলে ওর উপরে অরিজিন করে ও বেস করে ও প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি বলা হলো। সো হোয়াট আর প্রাইমারি মেরিস্টেমস? দ্য প্রাইমারি মেরিস্টেমস অ্যাপিয়ার আর্লি ইন দ্য লাইফ অফ প্ল্যান্ট, তাই তো, অ্যান্ড কন্ট্রিবিউট ইন দ্য ফর্মেশন অফ প্রাইমারি প্ল্যান্ট বডি। প্রাইমারি প্ল্যান্ট বডি মানে একটা প্ল্যান্টের লিফ ডেভেলপ করছে, এই হচ্ছে লিফ, ফাইন, এই হচ্ছে লিফ, প্রাইমারি ডেভেলপমেন্ট, এটা রুটস। সো এই যে প্ল্যান্টটার ডেভেলপমেন্টটা হচ্ছে, এটা হচ্ছে প্রাইমারি মেরিস্টেমসের। First, there is primary meristem, 1 degree meristem, মানে primary meristem is of two types, apical meristem and intercalary meristem. আচ্ছা, এটা কেন two types বলেছে? তুষার বলবে, why primary meristem কে two types বলেছে, apical and intercalary? ল্যাটারালটা পরের দিকে হয় বলে ওটাকে সেকেন্ডারি মধ্যে ঢোকানো হচ্ছে, বুঝেছিস? প্রাইমারি মানে একটা প্ল্যান্ট ওই যে এমব্রায়ো থেকে যখন গ্রো করলো, প্লিমিউল অ্যান্ড রাডিক্যাল, তখন কোন দিকে গ্রো করলো? অ্যাপিক্যালের দিকে। আর ইন্টারক্যালারি গ্রো করেছে, দুটোতেই হোয়াট ইজ কমন? রিতম বলবে লেন্থ। তার মানে লেন্থে বাড়াটাই হচ্ছে প্রাইমারি কন্ডিশনস। সো দিস ইজ ওয়াই দ্য প্রাইমারি মেরিস্টেম ইজ অফ টু টাইপস, অ্যাপিক্যাল মেরিস্টেম অ্যান্ড ইন্টারক্যালারি মেরিস্টেমস। ওকে, অ্যাপিক্যাল মেরিস্টেমস। অ্যাপিক্যাল মেরিস্টেমস কি বলছে দেখ। অ্যাপিক্যাল মেরিস্টেমস, দ্য মেরিস্টেমস which occur at the tips of the roots and shoots, কোথায়? Tip of roots and shoots, and produce primary tissues are called apical meristems. কি করে? কি টিস্যু তৈরি করে? প্রাইমারি টিস্যু তৈরি করে রুট আর শুটে, তাকে বলা হয় অ্যাপিক্যাল মেরিস্টেমস। প্রেরণা ক্লিয়ার? নাও অ্যাপিক্যাল মেরিস্টেমস ইজ অফ টু টাইপস। অ্যাপিক্যাল মেরিস্টেম ক রকমের হয়? একটা শুট অ্যাপিক্যাল মেরিস্টেম, দ্যাট ইজ শুট অ্যাপিক্যাল মেরিস্টেম, আর একটা রুট অ্যাপিক্যাল মেরিস্টেম, RAM, আটা RAM। শুট অ্যাপিক্যাল মেরিস্টেম, রুট অ্যাপিক্যাল মেরিস্টেম, এটা হচ্ছে অ্যাপিক্যাল মেরিস্টেমের। চল মি, শুট অ্যাপিক্যাল মেরিস্টেম কোথা থেকে তৈরি হয়েছে? From the plumule, and root apical meristems have been developed from the radical. কোথা থেকে তৈরি হয়েছে? Radical থেকে তৈরি হয়েছে। Okay, root apical meristems occupies at the tip of the root. কি রে? root apical meristems কোথায় থাকবে? At the tip of the root. এটা রুটের এটা রুট ক্যাপ। আর এইখানটায় কি আছে? They are dividing cells. These are root apical meristems, RAM. While the shoot apical meristems occupies the distant most region of the stem axis. তাই না? শুট অ্যাপিক্যাল মেরিস্টেম কোথায় হবে? ইন দ্য ডিস্টেন্ট মোস্ট রিজন অফ দ্য স্টেম অ্যাক্সিস। স্টেম অ্যাক্সিসের ডিস্টেন্ট মোস্ট রিজনে ও টপে গিয়ে শুট অ্যাপিক্যাল মেরিস্টেমস থাকবে। কোনো অসুবিধা আছে বাবা? গ্রেট। During the formation of leaves and elongation of stem, some cells left behind from shoot apical meristems. Again, during the formation of leaves and elongation of stem, some cells left behind from shoot apical meristem constitute the axillary bud. Just now I have talked about কি রে? এটা গৌরাঙ্গ লাগছে, হ্যাঁ, ভজ গৌরাঙ্গ, বাট মাথা রাখতে হবে এটা কি? আচ্ছা, কি রে এটা কি? শুট অ্যাপিক্যাল মেরিস্টেম, একদম টিপে। এখানে কি ছিল? অ্যাক্সিলারি বার্ড। এই অ্যাক্সিলারি বার্ড থেকে কি তৈরি হবে জানো? হ্যাঁ, লিভ বার্ড, অ্যাক্সিলারি বার্ড, লিভ ব্লাড। এই যে ডিউরিং দ্য ফর্মেশন অফ লিভস অ্যান্ড এলংগেশন অফ স্টেম, সাম সেলস লেফট বিহাইন্ড, কিছু লেফট বিহাইন্ড হয়ে যায়। এরা এখানে এরা বাড়ছিল, এরা কেন গায়নি উপরে? দে আর লেফট বিহাইন্ড টু মেক হোয়াট? অ্যাক্সিলারি বার্ড। এরা কিন্তু গ্রোথের মধ্যে টেক পার্ট করেনি, ওরা উপরের দিকে ওঠেনি, ওরা বলছে আমরা রয়ে যাব কি করার জন্য? লিফ তৈরি করার জন্য। অ্যান্ড দোজ কনস্টিটিউটস দ্য অ্যাক্সিলারি বার্ড। বুঝলাম না?
যে কোনো লিফ প্রাইমোডিয়াম দেখলেও দেখবি এরকম আছে, হ্যাঁ, যখন শুট গ্রো করে তখন দেখবি একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়, এভাবে গ্রো করছে করতে করতে, আর এই সাইড দিয়ে লিফগুলো বড় হচ্ছে। ঠিক আছে, চলো। Such birds are present in the axils of leaves. এই বার্ডগুলো লিফের অ্যাক্সিলে থাকে না, কি রে, এরকম লিফ থাকলে এখানে অ্যাক্সিলারি বার্ড থাকে না? ওকে, and are capable of forming a branch and a flower. আর এই অ্যাক্সিলারি বার্ড থেকে কি তৈরি হতে পারে? একটা ব্রাঞ্চ তৈরি হতে পারে বা একটা ফ্লাওয়ার তৈরি হতে পারে। তাহলে কে লেফট বিহাইন্ড? হু ওয়াজ লেফট বিহাইন্ড in the course of their divisions? Axillary bird were left behind. Some of the cells were left behind and they later on formed into axillary bird. ওই axillary birdটা আলটিমেটলি কি তৈরি করলো? ফ্লাওয়ার তৈরি করবে পরবর্তীকালে, বা স্টেম তৈরি করতে পারে, বা স্টেম ব্রাঞ্চ তৈরি করতে পারে। দ্যাট ইজ আ পার্ট অফ দ্য স্টেম। ক্লিয়ার? চলো চলো, intercalary meristem. So what is intercalary meristem? So when we talk about intercalary meristem, the meristems, ইন্টারক্যালারি তাহলে কি আছে, আবার একটু রিপিট করি। এটা সুগার কেন, এটা হচ্ছে নোড, এটা নোড, নোডের এই রুটের নাম কি বলতো? প্রীতম বলবে। The nodes coming out from the sugarcane node, the roots coming out from the nodes of sugarcane. হ্যাঁ, স্টিল রুট, ভেরি গুড, স্টিল রুট। স্টিল রুট কিসে হেল্প করে? মেকানিক্যাল সাপোর্ট, ইট হেল্পস ইন মেকানিক্যাল সাপোর্ট। তো আমরা এটা মেকানিক্যাল সাপোর্টের আন্ডারে পড়েছিলাম। কার মধ্যে পড়েছিলাম? ট্যাপ রুটের মধ্যে না অ্যাডভেন্টিশিয়াস রুটের মধ্যে? অ্যাডভেন্টিশিয়াস রুটের মধ্যে পড়েছিলাম, বিকজ এই স্টিল রুটগুলো কার থেকে তৈরি হয় না? র্যাডিক্যাল থেকে তৈরি হয় না। কার থেকে তৈরি হয় না? র্যাডিক্যাল থেকে তৈরি হয় না। ওকে ডান। তাহলে এটা হচ্ছে ইন্টারক্যালারি মেরিস্টেমস। এখানে এটা নোড, আর নোডের ঠিক দুটোর পাশেই কি আছে? কি আছে? এটা দুটো পাশেই কি আছে? দিস আর মেরিস্টেমস। আর এই মেরিস্টেমস কি করে? এই মেরিস্টেমস নতুন নতুন করে সেল তৈরি করে। দিস মেরিস্টেমস ফর্মস নিউ সেলস। যত বেশি নিউ সেলস তৈরি করবে, এই দুটোর মাঝখানে গ্যাপটা বাড়বে, লেন্থটা বাড়বে, লেন্থটা বাড়বে, আলটিমেটলি কি হবে? It is going to help in increasing the length of the plant. The meristem which occurs between mature tissues is known as intercalary meristem. Again I repeat, the meristems which occurs between mature tissues is known as intercalary meristem. ম্যাচিওর টিস্যুসের থেকে যে যে মেরিস্টেমটা বেরোবে তাকে বলা হয় ইন্টারক্যালারি মেরিস্টেমস। দে অকার ইন গ্রাসেস, দে অকার ইন, so what is monocot? What is monocot? Monocot are grasses, that is monocot grasses, and regenerate parts removed by the grazing herbivores. Regenerate parts removed by the grazing herbivore. আচ্ছা বলতো, টিপটা কেটে ফেললে সাইড থেকে বড় হয় না? হয় না? হয়। তো খেয়াল রাখ, ফাইন। সো এই গ্রেজার্সরা, যারা হার্বিভোরস, যারা ঘাসটা খায়, তারা কি করবে? দে অকার ইন গ্রাসেস। কে অকার? ইন্টারক্যালারি মেরিস্টেমস অকার ইন গ্রাসেস অ্যান্ড রিজেনারেট পার্টস রিমুভড বাই দ্য গ্রেজিং হার্বিভোরস খেলো, তারপরে আবার ঘাসটা বড় হয় না? আবার ঘাসটা বড় হয়। ইয়েস, বোথ অ্যাপিক্যাল মেরিস্টেমস অ্যান্ড ইন্টারক্যালারি মেরিস্টেমস আর প্রাইমারি মেরিস্টেমস। আমরা একটু আগে দেখলাম, বিকজ দে অ্যাপিয়ার early in the life of a plant and contribute to the formation of the primary plant body. এই জন্য এই দুজনকে কি বলা হয়? প্রাইমারি মেরিস্টেমসের মধ্যে মেনলি কাকে বলা হয়? অ্যাপিক্যাল আর ইন্টারক্যালারি। কাকে ছেড়ে দেওয়া হলো? ল্যাটারালকে ছেড়ে দেওয়া হলো। কি কারণের জন্য? কারণ ল্যাটারাল প্রাইমারি প্ল্যান্ট বডি তৈরি করে না, সেকেন্ডারি প্ল্যান্ট বডি তৈরি করে। ওটা সেকেন্ডারি গ্রোথে হেল্প করে, দে হেল্প ইন সেকেন্ডারি গ্রোথ। সো লেটস কাম ইনটু সেকেন্ডারি মেরিস্টেমস। সেকেন্ডারি মেরিস্টেমসে যাওয়ার আগে আমাকে অন্য কিছু বলতে হবে। সেকেন্ডারি মেরিস্টেমস আমি এইভাবে বলবো না, আগে একটু বুঝিয়ে নিই সেকেন্ডারি মেরিস্টেমস কাকে বলা হয়। হোয়াট ইজ সেকেন্ডারি মেরিস্টেম? হোয়াট ইজ সেকেন্ডারি মেরিস্টেম? তাহলে প্রাইমারি মেরিস্টেমটা বুঝলাম, এবার হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম। Secondary meristems. Now, when we talk about secondary meristems এর মধ্যে কি থাকে দেখ। এই হচ্ছে একটা TS section of a stem, TS of a stem, traverse section of a stem. এটা এপিডার্মিস, একদম বাইরে এপিডার্মিস। আচ্ছা, এখানে কি থাকে? ভ্যাসকুলার বান্ডল থাকে। কি থাকে? ভ্যাসকুলার বান্ডল। ফাইন, দিস আর ভ্যাসকুলার বান্ডল। ভ্যাসকুলার বান্ডলে পিতের দিকে, দিস ইজ পিত। হোয়াট ইজ দিস? দিস ইজ পিত। পিতের দিকে কে থাকে? জাইলেম। আর একদম বাইরের দিকে কে থাকে? ফ্লোয়েম। সো পিতের দিকে জাইলেম, বাইরের দিকে ফ্লোয়েম, পিতের দিকে জাইলেম, বাইরের দিকে ফ্লোয়েম, জাইলেম, ফ্লোয়েম। ক্লিয়ার? এটা ভ্যাসকুলার বান্ডল। এবার
Sometimes this vascular bundle they have got cambium in between. কি থাকে? Cambium in between. So this is cambium. যদি cambium থাকে তাহলে একে বলা হয় ওপেন ভ্যাসকুলার বান্ডল। কি থাকে? ওপেন ভ্যাসকুলার বান্ডল। তার মানে এই যদি একটা ভ্যাসকুলার বান্ডল হয়, এটা জাইলাম, একটা ফ্লোয়েম, মাঝখানে কি নেই? নো ক্যাম্বিয়াম। সো উই আর গোইং টু কল ইট অ্যাজ ক্লোজড ভ্যাসকুলার বান্ডল। কি বলবো? ক্লোজড ভ্যাসকুলার বান্ডল। কিন্তু যদি এরকম থাকে জাইলাম আর ফ্লোয়েমের মাঝখানে there is a cambium, there is a cambium present. This is cambium present. আর এই ক্যাম্বিয়ামকে আমরা কি ক্যাম্বিয়াম বলবো? কি বলবো? ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম বলবো। কি বলবো? ইন্ট্রা মানে উইদিন দ্য বান্ডল, তাহলে ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম বলবো। ওকে, ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। ওকে, নাও কিছুদিন পর, এটা প্রাইমারি স্টেজে, হ্যাঁ, কিছুদিন পর এই দুটো ক্যাম্বিয়ামের মাঝখান থেকে আবার গ্রোথ স্টার্ট হবে, আবার দে আর গোইং টু স্টার্ট ডিভাইডিং, আবার গ্রোথ স্টার্ট হবে, আবার গ্রোথ স্টার্ট হবে, আবার গ্রোথ স্টার্ট হবে। অ্যান্ড আলটিমেটলি এই গ্রোথটাই কি বলবো আমরা? এই যে ক্যাম্বিয়ামটা বিটুইন টু ভ্যাসকুলার বান্ডল তৈরি হলো, এটাকে আমরা কি বলবো? ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। We have to call this as interfascicular cambium. বুঝলাম? ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম বলবো আমরা। নাও এবার কি হলো? এটা কমপ্লিটলি কন্টিনিউয়াস হয়ে যাবে। নাও দে আর গোইং টু বিকাম কন্টিনিউয়াস। এই দ্যাট কন্টিনিউয়াস, এই দ্যাট কন্টিনিউয়াস হয়ে গেছে, এই দ্যাট কন্টিনিউয়াস হয়ে গেছে। অ্যান্ড দিস কন্টিনিউটি, এই যে কন্টিনিউয়াস হয়ে গেছে, এটাকে আমরা কি বলবো? দিস ইজ নাও কল্ড অ্যাজ কমপ্লিটলি ভ্যাসকুলার ক্যাম্বিয়াম। কি তৈরি হলো? ভ্যাসকুলার ক্যাম্বিয়াম। তো ক্যাম্বিয়াম অ্যাক্টিভিটি মানে এটা আস্তে আস্তে গ্রো করবে না করবে না? এই ক্যাম্বিয়াম অ্যাক্টিভিটিগুলো, এই সেলসগুলো বড় হবে না হবে না? তো যখন বড় হবে তখন আস্তে আস্তে করে ফ্লোয়েমকে ধাক্কা দিয়ে পেরিফেরির দিকে নিয়ে যাবে, জাইলামকে ধাক্কা দিয়ে পিঠের দিকে নিয়ে যাবে। কিরে, কারণ কি এখানে চড়া হচ্ছে আস্তে আস্তে করে। দিস vascular cambium is going to show division. কিরে, ক্যাম্বিয়াম ইজ মেরিস্টেমাটিক ইন অ্যাক্টিভিটি, তাহলে ডিভাইড করতে স্টার্ট করবে। তো যখন ডিভাইড করতে স্টার্ট করবে, এদিকে চড়া হবে, চড়া হচ্ছে তো, ল্যাটারাল সাইড বড় হচ্ছে তো, বড় হচ্ছে। তারপরে যেটা করবে, তারপরে কিছুদিন পরে আবার কি তৈরি হবে? আবার একটা ক্যাম্বিয়াম তৈরি হবে, অ্যান্ড দ্যাট ক্যাম্বিয়াম উইল বি কল্ড অ্যাজ কর্ক ক্যাম্বিয়াম। কি বলা হবে? কর্ক ক্যাম্বিয়াম। তারপরে নতুন করে একটা ক্যাম্বিয়াম তৈরি হবে, আবার অ্যাক্টিভিটিতে, আবার ভ্যাসকুলার, আবার এই ক্যাম্বিয়াল অ্যাক্টিভিটিতে আবার তৈরি হবে কি? কর্ক ক্যাম্বিয়াম। এই কর্ক ক্যাম্বিয়ামটা কি করবে? এই ফ্লোয়েমের প্রাইমারি ফ্লোয়েমকে ধাক্কা দিয়ে বাইরে, সেকেন্ডারি ফ্লোয়েমকে ধাক্কা দিয়ে ভেতরে, আবার সেকেন্ডারি জাইলামকে ধাক্কা দিয়ে বাইরে, আর প্রাইমারি জাইলামকে ধাক্কা দিয়ে ভেতরের দিকে। তাহলে কটা লেয়ার তৈরি হলো? উই আর গোইং টু গো ইন ডেপথ। আমরা এর অনেক ডেপথে যেতে পারতাম, সেকেন্ডারি গ্রোথ আমাদের বইতে নেই, আমাদের টপিকে নেই। বাট আলটিমেটলি কি হবে? এটা আবার সেকেন্ডারি কর্ক ক্যাম্বিয়াম আবার কি করবে? আবার অ্যাক্টিভিটি দেখাবে, চড়া হবে না হবে না? আরও চড়া হবে। এই চড়া হওয়ার প্রসেসে একে বলা হয় সেকেন্ডারি গ্রোথ। কি বলা হয়? সেকেন্ডারি গ্রোথ। কিন্তু এখানে এই ফ্লোয়েম থেকে দু রকমের ফ্লোয়েম, একটা প্রাইমারি ফ্লোয়েম, একটা সেকেন্ডারি ফ্লোয়েম। সেকেন্ডারি ফ্লোয়েম ইজ আ সেকেন্ডারি মেরিস্টেমাটিক টিস্যু। Secondary phloem is a secondary meristematic tissue. Secondary xylem is a secondary meristematic tissue, not primary. Secondary meristematic tissues. মনে পড়ছে? By redifferentiation করে এটা তৈরি হয়েছিল secondary meristematic tissues. Clear? এইভাবে গ্রোথটাকে বলা হবে সেকেন্ডারি মেরিস্টেমস। কি বলা হবে? সেকেন্ডারি মেরিস্টেমস। বুঝলাম? আমরা যদি লাগে আমরা ভ্যাসকুলার ক্যাম্বিয়ামের সময় আমরা এই ডেপথে ঢুকবো। লেট আস গেট ইনটু দ্য টিস্যু লেভেল। তো টিস্যু লেভেলে আমরা সেকেন্ডারি মেরিস্টেমসে কি পড়ছিলাম? হোয়াট উই আর স্টাডিং অ্যাবাউট সেকেন্ডারি মেরিস্টেমস। দ্য মেরিস্টেম দ্যাট অকার্স ইন দ্য ম্যাচিওর রিজিয়ন। কোথায়? ম্যাচিওর রিজিয়নে অফ রুটস অ্যান্ড শুটস। কোথায়? ইম্যাচিওর না ম্যাচিওর? তাহলে আমরা কি বলতে পারি প্রাইমারি মেরিস্টেম আর সেকেন্ডারি মেরিস্টেমের মধ্যে, প্রাইমারি মেরিস্টেম আর সেকেন্ডারি মেরিস্টেমের মধ্যে একটা ডিফারেন্স আমরা করতে পারি, যে প্রাইমারি মেরিস্টেমসের মধ্যে ইয়াং অ্যান্ড ইম্যাচিওর সেলস থাকে, আর সেকেন্ডারি মেরিস্টেমসে ম্যাচিওর সেলস থাকে। তাহলে ম্যাচিওর সেলস সেকেন্ডারি মেরিস্টেমসে, ফাইন। সো দ্য মেরিস্টেমস দ্যাট অকার্স ইন দ্য ম্যাচিওর রিজিয়নস অফ রুটস অ্যান্ড শুটস অফ মেনি প্লান্টস, particularly those that produce woody axis. Key axis? Woody axis, and appear later than প্রাইমারি মেরিস্টেম। তাই তো? প্রাইমারি মেরিস্টেমের পরেই তৈরি হয় সেকেন্ডারি মেরিস্টেম, কখনো আগে তৈরি হয় না।
and that is called as secondary or lateral meristems. তাহলে secondary or lateral meristems secondary portion এর মধ্যেই পড়ে। and they are cylindrical meristems কি হয় না they are cylindrical meristems cylindrical মানে এরকম cylindrical shaped হয় and this came in the year 2013 কোশ্চেন চলে এসেছিল এটা and 2001 এও কোশ্চেন এসেছিল কোথা থেকে এখান থেকে সো কে পরে তৈরি হয় সেকেন্ডারি মেরিস্টেমস পরে তৈরি হয় কে আগে তৈরি হয় প্রাইমারি মেরিস্টেমস আগে তৈরি হয় ম্যাচিওর রিজিয়নস এর রুটস আর শুটস এর ম্যাচিওর রিজিয়নস এ মেরিস্টেমস গুলো আলটিমেটলি কি তৈরি করে সেকেন্ডারি মেরিস্টেম তৈরি করে ম্যাচিওর রিজিয়নে নট ইম্যাচিওর রিজিয়নে ইম্যাচিওর রিজিয়ন হলে কি বলবো প্রেরণা প্রাইমারি মেরিস্টেম বলবো ইম্যাচিওর রিজিয়ন হলে কি বলবো primary আর ম্যাচিওর রিজিয়ন হলে কি বলবো সেকেন্ডারি and they are cylindrical meristems fascicular vascular cambium কি রে fascicular vascular cambium interfascicular cambium and core cambium are examples of lateral meristems are examples of lateral meristems so lateral meristems একটু আগে দেখালাম কি কি দেখালাম লাস্টের দিকে কি তৈরি হয়েছিল core cambium আর মাঝখানে কি ছিল ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম আর একদম ফ্যাসিকুলার ভ্যাসকুলার ক্যাম্বিয়াম কাকে নিয়ে বলছে ওই ইন্ট্রা অ্যান্ড ইন্টার দুটোকে নিয়ে ফ্যাসিকুলার ভ্যাসকুলার ক্যাম্বিয়াম তাহলে মাঝখানে যে গোলটা ভ্যাসকুলার ক্যাম্বিয়াম আর পরের কর ক্যাম্বিয়াম এই দুটোকে নিয়ে কি বলা হচ্ছে ল্যাটারাল মেরিস্টেমস কি বলা হচ্ছে and it came in NEET 2023 these are responsible for producing the secondary tissue কারা these are what এই তিনজন কারা কারা ফ্যাসিকুলার ইন্টারফ্যাসিকুলার আর কর ক্যাম্বিয়াম তিনজন মিলে কি তৈরি করছে সেকেন্ডারি টিস্যু তৈরি করছে দে আর প্রোডিউসিং হোয়াট সেকেন্ডারি টিস্যুস following divisions of cells following division of cells in both primary and as well as secondary meristems both primary as well as secondary meristems the newly formed cells become structurally and functionally specialized and lose the ability to divide again I repeat কি রে ability of division যদি বন্ধ করে দেয় যদি ওর ডিভিশনের অ্যাবিলিটি না থাকে তাহলে ওরা কারা পার্মানেন্ট following divisions of cells in both primary as well as secondary meristems the newly formed cells become structurally and functionally নতুন সেলস গুলো structurally and functionally কি হয়ে যায় স্পেশালাইজড কি হলো চাকরি পেয়ে গেছে স্টেবল হয়ে গেছে স্টেবল হওয়ার পর কি হচ্ছে স্পেশালাইজড হয়ে গেছে and they are not going to divide immediately they have lost the ability to divide তাহলে কি বলবো এটাকে পার্মানেন্ট হয়ে গেছে এবার এই পার্মানেন্সি কি প্রথমবারের পার্মানেন্সি প্রাইমারি পার্মানেন্ট না সেকেন্ডারি পার্মানেন্ট কারণ কি এরা কোথায় হয়েছে ম্যাচিওরের মধ্যে চাকরি যখন পাসনি প্রথম চাকরি তখন তুই কে প্রাইমারি সেকেন্ড চাকরি কোভিড হলো লকডাউন হলো সেকেন্ড চাকরি বাবা কি হবে সেকেন্ডারি মেরিস্টেমস করে সেকেন্ডারি পার্মানেন্ট কি বলবো ওটাকে redifferentiation okay very good such cells are termed as permanent or mature cells হয়েছে না হয়নি and constitute the permanent tissues during the formation of the primary plant body specific regions of the apical meristem produce dermal tissues that specific regions of the apical meristem produce dermal tissues ground tissues and vascular tissues again I repeat দেখ তাহলে প্ল্যান্ট টিস্যুর মধ্যে একদম বাইরের থেকে আমি কি বললাম বাইরে কি ছিল পেরিফেরি ছিল না তাহলে পেরিফেরি মানে স্কিন ডার্মাল টিস্যু তৈরি করতে পারে তাই তো ডার্মাল মানে কি পেরিফেরাল পার্ট মাঝখানে কারা থাকবে ধর এটা হচ্ছে Xylem and Phloem এটা হচ্ছে Xylem and Phloem এটা ভ্যাসকুলার টিস্যুস তাহলে এটা ভ্যাসকুলার টিস্যু তাহলে পেরিফেরাল টিস্যুকে আমরা কি বলবো এপিডার্মাল টিস্যু সিস্টেম কি রে এপিডার্মাল টিস্যু সিস্টেম বলবো মাঝখানে যারা আছে এপিডার্মাস আর ভ্যাসকুলার টিস্যুর মাঝখানে যারা আছে তাই কি বলবো গ্রাউন্ড টিস্যু সিস্টেম এটা নাম্বার 1 এটা সেকেন্ড গ্রাউন্ড টিস্যু সিস্টেম রিতম বুঝিসনি বুঝেছিস এটা বুঝিসনি গ্রাউন্ড টিস্যু সিস্টেম আর এটা কি ভ্যাসকুলার টিস্যু সিস্টেম চেষ্টা করছি হাত বাড়ানো হ্যাঁ হলো না হাতটা ডিফর্মড হয়ে গেল আরে বাবারে আচ্ছা হয়েছে চল এটা হাত আরে বাবারে কি হচ্ছে হাত চল হাত
হাতকে কাটলাম, ব্লাড ভেসেল কোন দিকে আছে, বাইরের দিকে না ভেতরের দিকে? কমন, এটা ভিতরে বোন আছে, বোনের গায়ে গায়ে ব্লাড ভেসেলস আছে, বোনের গায়ে গায়ে ব্লাড ভেসেলস আছে। সো দ্য ব্লাড ভেসেলস আর প্রেজেন্ট ইন বিটুইন, মাঝখানে ব্লাড ভেসেল আছে। কিরে আমি বোনটাকে আমি একটু কি করে সরালাম, হ্যাঁ মাঝখানে ব্লাড ভেসেল আছে, তাহলে ব্লাড ভেসেল কি বলবো? ভ্যাসকুলার টিস্যু না? হোয়াট আর ব্লাড ভেসেলস? ভ্যাসকুলার টিস্যু। আমরা যেটাকে কাট ওপেন করি, ইফ ইউ সি দ্য সেকশন অফ ইট, একদম বাইরে কি স্কিন, একদম ভেতরে কি ব্লাড ভেসেল, আর মাঝখানে কারা? মাসলস অ্যান্ড প্যাকেজিং ম্যাটেরিয়াল ইন দ্য ফর্ম অফ অ্যারিউলার টিস্যু। ওকে কি বলবো? গ্রাউন্ড বলবো না? তাহলে মাঝখানে স্কিনের আর ভ্যাসকুলার টিস্যুর মাঝখানে কি আমি কি বলবো ওটাকে? গ্রাউন্ড বলবো না? বলবো না? না, ক্লিয়ার? দিস ইজ কল্ড, বুঝেছিস? তাহলে এপিডার্মিস আর ভ্যাসকুলার টিস্যুর মাঝখানে কারা আছে? গ্রাউন্ড টিস্যু সিস্টেম। কারা আছে? গ্রাউন্ড টিস্যু সিস্টেম। ক্লিয়ার? বুঝেছি এটা? ওকে। পার্মানেন্ট টিস্যু, পার্মানেন্ট টিস্যুটা আমরা একটু আগে দেখে নিই, তারপরে আমরা পার্মানেন্ট টিস্যুর মধ্যে ঢুকবো। চলো পার্মানেন্ট টিস্যুটা আগে একটু দেখে নিই। সো when we talk about permanent tissues, প্রেরণা ঠিক আছিস? জল খা। পার্মানেন্ট টিস্যু, পার্মানেন্ট টিস্যু, দ্যাট মিনস এরা একসময় কি ছিল? মেরিস্টেমেটিক ছিল। নাও দে হ্যাভ স্টপ ডিভাইডিং, নাও দে হ্যাভ স্টপ ডিভাইডিং। So there are two types of permanent tissue. One is simple permanent tissue and complex permanent tissue. And complex permanent tissue. Simple permanent tissue and complex permanent tissue. Under simple permanent tissues, কারা কারা আছে? ফার্স্ট হচ্ছে প্যারেনকাইমা, 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 দেন কোলেনকাইমা, Collenchyma, and the last one is Sclerenchyma. The last one is Sclerenchyma. Right? So come down to Parenchyma first. আচ্ছা সিম্পল কেন বলা হলো? What is the difference between simple and permanent? Simple and complex. Simple কেন বলা হচ্ছে? Complex কেন বলা হচ্ছে? What is the reason behind it? Simple and permanent কেন বলা হচ্ছে? Simple মানে same type. So they have got same type. What they have got? They have got same type of cells. Key same type of cells. Same in what? Same in diameter. Same in diameter. So the same in diameter হয় কি বলবো ওটাকে আমরা? Isodiametric. কি বলবো? Same in diameter হলে কি বলবো? Isodiametric. Same in diameter হলে কি বলবো? Isodiametric. So we are going to call it as isodiametric cells. তাই তো? Isodiametric cells. তাহলে complex কেন বলছি রিতম? Why we are calling them complex? Why we are calling them? Yes. So they are isodiametric cells. They are isodiametric cells. And they have different types of cells. They have different types of cells. Different types of cells. So, isodiametric means what? They have got a same diameter. প্রত্যেকটা সেলের diameter কাছাকাছি same. কাছাকাছি same. So, parenchyma, they are living tissues. They are living. Collenchyma, they are also living. Sclerenchyma, they are dead. They are dead. তাহলে যারা লিভিং তাদের ফাংশন আলাদা হবে, আর যারা ডেড তাদের ফাংশন আলাদা হবে। ডেড এর ফাংশনটা কি? হোয়াট ইজ দ্য ফাংশন অফ ডেড? ডেড হেল্পস ইন মেকানিক্যাল সাপোর্ট। দে হেল্প ইন মেকানিক্যাল সাপোর্ট। সো ডেড হেল্পস ইন মেকানিক্যাল সাপোর্ট। ক্লিয়ার? খেয়াল রাখিস। হ্যাঁ, এবার প্যারেনকাইমা এরা লিভিং, আর এদের মধ্যে নর্মালস প্যারেনকাইমাগুলো আমরা এরপরে যখন লিফ পড়বো তখন দেখবি নর্মাল প্যারেনকাইমা সেলস আমরা দু রকমের পাবো, একটা প্যালিসেড প্যারেনকাইমা, একটা স্পঞ্জি প্যারেনকাইমা। একটু পেজটা একটু ঘোরা, আর পেজ নাম্বার 94 মোস্ট প্রবাবলি একটু দেখে নে। লিফের টিএস, ট্রান্সভার্স সেকশন অফ ডাইকট অ্যান্ড মোনোকট লিফ, পেজ 94 ইফ আই এম নট রং। ঠিক আছে, 94। এটা ওল্ড বুক না নিউ বুক? ওল্ড বুক আই থিঙ্ক। নিউ বুক দেখে নে। নো 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 94 ডাইকট, ইয়েস দিস ওয়ান, পেজ নাম্বার 94। এটা তো ওল্ড বুক। See in the figure the transverse section of leaf. এই ট্রান্সভার্স সেকশন অফ লিফে দু রকমের প্যারেনকাইমা দিয়েছে, একটা প্যালিসেড প্যারেনকাইমা, একটা স্পঞ্জি প্যারেনকাইমা। কিরে বুঝলাম কি দিয়েছে? একটা প্যালিসেড প্যারেনকাইমা, একটা প্যালিসেড প্যারেনকাইমা, আর একটা স্পঞ্জি প্যারেনকাইমা। প্যালিসেড প্যারেনকাইমা অ্যান্ড স্পঞ্জি প্যারেনকাইমা দিয়েছে। Spongy and palisade parenchyma, these are all parenchyma, they are living or dead.
লিভিং অ্যান্ড দে হ্যাভ গট স্পেশাল পারপাস। হোয়াট ইজ দ্য পারপাস? প্যারেনকাইমাকে আমরা ক্লাসিফাই করতে পারি দু রকম ভাবে, একটা অ্যারেনকাইমা, একটা অ্যারেনকাইমা আর একটা ক্লোরেনকাইমা। ক্লোরেনকাইমা, CHLO, ক্লোরেনকাইমা। So we can classify them into two. One is Parenchyma and one is Sclerenchyma. Aren has come from the term air. Aren কার থেকে এসছে? Air থেকে এসছে। Parenchyma টার্মটা কার থেকে এসছে? Air থেকে এসছে। So Parenchyma, they have got in between cells, they have got air gap, air cavities. Air cavity থাকে, তাহলে এরা ডেফিনেটলি অ্যাকোয়াটিক প্ল্যান্টে আছে যারা ভাসে, they are floating plants. এরা জলের মধ্যে ভাসে, কারণ কি ওদের যে এয়ার ক্যাভিটিসগুলো থাকে সেটা ওকে বায়ান্সি প্রোভাইড করে, ইট প্রোভাইডস ইট buoyancy. So in that case they should be present where in aquatic plants, like in water hyacinth, ওয়াটার হায়াসিন্থে তোরা দেখেছিস ওপরে যে পোষণটা পটকা একটা ফোলা থাকে, সেটাকে যদি তুই কাটিস দেখবি যে ভেতরে এয়ার গ্যাপ, বা তুই ধরলে ওটা ফট করে ফাটতে পারে, পায়ের মধ্যে চেপে ফাটালে ফাটতে পারে ওখানে। So that is water hyacinth. Scientific name কি water hyacinth? Eichhornia crassipes. So water hyacinth is Eichhornia crassipes. ফাইন, এটা ওয়াটার হায়াসিন্থ। আর আমরা জানি এই প্ল্যান্টটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের নিটের জন্য। ওয়াই? বিকজ they also help in absorption of heavy metals থাকে absorb করে, though they are also called as the terror of Bengal, আমরা জানি এই সম্বন্ধে water hyacinth. Okay, Sclerenchyma, they are special type of parenchyma where they have got chlorophyll in between, they have got chlorophyll pigmentation. যদি chlorophyll pigmentation থাকে তাহলে এরা কিসে হেল্প করবে? they are going to help in photosynthesis. Clear? আমরা যেন কোনোভাবে কোলেনকাইমার সাথে ক্লোরেনকাইমাকে গুলিয়ে না ফেলি, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা গুলিয়ে যায়। ক্লোরেনকাইমার মধ্যে কি থাকবে? ক্লোরোফিল থাকলে ক্লোরেনকাইমা, আর কোলেনকাইমা তো বোঝাই যাচ্ছে। ফাইন, প্যারেনকাইমার মধ্যে নর্মালি কি থাকে? হোয়াট ইজ দ্য ডিপোজিশন প্রেজেন্ট? দ্য ডিপোজিশন ইজ নর্মাল সেলুলোজ ডিপোজিশন। কি থাকে? সেলুলোজ ডিপোজিশন থাকে। যখনই আমরা এই ডিপোজিশনের কথা বলি তখনই যখন কোলেনকাইমার কথা বলবো, দে হ্যাভ গট দ্য ডিপোজিশন অফ পেকটিন, যখনই আমরা স্ক্লেরেনকাইমার কথা বলবো, দে হ্যাভ গট দ্য ডিপোজিশন অফ লিগনিন অ্যান্ড সুবেরিন। বুঝলাম না? সো দ্যাট ইজ অ্যাবাউট স্ক্লেরেনকাইমা। হয়েছে না হয়নি? ওকে, আমরা একটু দেখে নিই অ্যাবাউট হোয়াট ইজ বিং সেড ইন এনসিইআরটি অ্যাবাউট প্যারেনকাইমা। ঠিক আছে, চল। আচ্ছা, একটু বলেই নি কোলেনকাইমাতে কি বলছে? কোলেনকাইমাতে কি আছে? পেকটিন। তাহলে পেকটিন থাকলে পেকটিন কি করবে? পেকটিন অ্যান্ড হেমিসেলুলোজ এরা কি করে? এরা বেন্ড করতে দেয় প্ল্যান্টটাকে। প্ল্যান্ট বেন্ড দেয়ার বডি, ওরা ভেঙে যায় না। এই যে বেন্ডটা করতে সাহায্য করে ভীষণভাবে কোলেনকাইমা। ক্লিয়ার? আর স্ক্লেরেনকাইমা মানে ডেড। যদি ডেড হয় তাহলে ডেড মানে আমরা জানি এটা মেকানিক্যাল সাপোর্টে হেল্প করবে। হ্যাঁ, পিয়ার, গোয়াভা এদের মধ্যে কি থাকে? এদের মধ্যে ডেড সিডস থাকে না, ওপরের ওটা ডেড। ওই ডেডটার জন্যে ইভেন একটা অ্যাপেলকে কাটার পর অ্যাপেলের ভিতরে যদি তুই নেল দিয়ে একটু স্ক্র্যাচ করে দেখিস, একটু বালি ব্যাপারটা থাকে, অ্যান্ড দ্যাট ইজ স্ক্লেরেনকাইমাটিস সেলস। ফাইন, এই স্ক্লেরেনকাইমা অনেক রকমের হয়। ব্র্যাকিস্ক্লেরিডস হয়, স্ক্লেরিডস, ফাইবার্স, ফাইন, অ্যাস্ট্রোস্ক্লেরিডস, ব্র্যাকিস্ক্লেরিডস। এই স্ক্লেরিডসগুলো আছে যেটা কি থাকে? এরা ফাইবারের মতন তৈরি করে, যেটা কিনা আলটিমেটলি একটা স্ট্রেংথ প্রোভাইড করে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার স্ক্লেরেনকাইমা। দে হ্যাভ গট লিগনিন অ্যান্ড দে হ্যাভ গট ডিপোজিশন অফ লিগনিন মানে ডেড, অ্যান্ড দে হ্যাভ অলসো গট সুবেরিন ইজ আ ওয়াটার রেজিস্ট্যান্ট ওয়ান। ক্লিয়ার? ওকে, তাহলে এটা মেকানিক্যাল সাপোর্টে হেল্প করে। চল একটু দেখে নি কি বলছে। লেটস হ্যাভ আ লুক। পার্মানেন্ট টিস্যুস কি বলছে? দ্য সেলস অফ দ্য পার্মানেন্ট টিস্যুস ডু নট জেনারেলি ডিভাইড ফার্দার, তাই তো? নর্মালি এরা দে ডু নট জেনারেলি ডিভাইড ফার্দার। পার্মানেন্ট টিস্যুস হ্যাভিং অল সেলস সিমিলার ইন স্ট্রাকচার অ্যান্ড ফাংশন আর কল্ড সিম্পল টিস্যুস। যেসব পার্মানেন্ট টিস্যুর মধ্যে সেলসগুলো সিমিলার ইন স্ট্রাকচার অ্যান্ড ফাংশন তাকে কি বলা হয়? সিম্পল পার্মানেন্ট টিস্যুস হ্যাভিং মেনি ডিফারেন্ট টাইপস অফ সেলস। এটা কার কথা বলছে রিতম?
ডিফারেন্ট টাইপস অফ সেলস, যে পার্মানেন্ট টিস্যুর মধ্যে ডিফারেন্ট টাইপস অফ সেলস আছে, কমপ্লেক্স, সো দে আর কল্ড কমপ্লেক্স টিস্যুস, দে আর কল্ড কমপ্লেক্স টিস্যু। আর যদি সিমিলার থাকে সিম্পল, সিমিলার থাকে সিম্পল, ওকে। সো সিম্পল টিস্যুস কি বলছে অ্যাবাউট সিম্পল টিস্যুস? A simple tissue is made up of only one type. Correct? Only one type of cells. Only one type of cells. That NEET 2021 question. A simple tissue is made up of only one type of cells. It came in 2021. One type of cells. The various simple tissues in plants are. What are simple tissues in plants? The simple tissues in plants are Parenchyma, Collenchyma, and Sclerenchyma. Parenchyma, Collenchyma, and Sclerenchyma. So various simple tissues in plants are Parenchyma, Collenchyma, and Sclerenchyma. Okay. Well, let's talk about Parenchyma. কি বলছে Parenchyma সম্বন্ধে? Parenchyma forms the major component. কি রে? The major component within organs. Parenchyma কি তৈরি করছে? অর্গানের মধ্যে একটা মেজর কম্পোনেন্ট তৈরি করছে। দেখ ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই লিফের ট্রান্সভার্স সেকশনটা আমি এই জন্য দেখতে বললাম, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ইন দ্যাট লিফ সেকশন মেজরিটি সেলস কি দেখা যাচ্ছে। দেখ তো Parenchyma দেখ মেজরিটি সেলস কি দেখা যাচ্ছে ওপরের দিকে, ইন দ্য অ্যাডাক্সিয়াল এপিডার্মিস ওপরের দিকে আছে প্যালিসেড সিলিন্ড্রিক্যাল সেলস, আর নিচের দিকে স্পঞ্জি গোল সেলস, নিচের দিকে মানে অ্যাবাক্সিয়াল এপিডার্মিস। অ্যাবাক্সিয়াল এপিডার্মিসে স্টোমাটা আছে, দেখ দেখতে পাচ্ছিস, যে কোনো লিফের নিচের দিকে কি থাকে, স্টোমাটা থাকে, দ্যাট ইজ অ্যাবাক্সিয়াল এপিডার্মিস। আর ওখানে দেখ গোল স্পঞ্জি Parenchyma আছে, গোল স্পঞ্জি Parenchyma আছে। কোনো অসুবিধা আছে বাবা? The cells of the parenchyma are generally isodiametric. Come on. The cells of the parenchyma are generally isodiametric. Very important. হয়েছে এই তিনটে সেলই কারা? এই তিনজন সেলই মানে কারা? Parenchyma, Collenchyma, Sclerenchyma, এই তিনজনের মধ্যে কি আছে? They have got isodiametric cells. They may be spherical, oval, round, polygonal, or elongated in shape. Their walls are thin and made up of cellulose. The walls are thin and made up of cellulose. Now, thin কেন? Why their walls are thin? Why their walls are thin? Because the composition is mainly cellulose. Clear? The composition is mainly cellulose. Okay. They may be either be closely packed or have a small intercellular space. বল এটা কোথায় পেয়েছিস? স্মল ইন্টারসেলুলার স্পেস লিফের মধ্যে কোথায় পেয়েছিলি? স্পঞ্জি Parenchyma মাঝখানে একটা গ্যাপ ছিল। আর এটা ইন্টারসেলুলার স্পেস, দে হ্যাভ গট এ ভেরি স্মল ইন্টারসেলুলার স্পেস। ইন্টারসেলুলার স্পেস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। ফাইন, দে ক্যান বি ক্লোজলি প্যাকড, পুরো আটকে থাকতে পারে। দেখ প্যারিসের Parenchyma দেখ কিভাবে চিপকু মতন চিপকে আছে, দেখ দেখেছিস? There is no gap, but spongy Parenchyma মধ্যে দেখ অল্প করে দেখ গ্যাপ দেখতে পারবি। Okay. The Parenchyma performs various functions like photosynthesis, storage and secretion. Photosynthesis, storage and secretion. রিতম বলবে photosynthesis কে করে? কোন সিম্পল পার্মানেন্ট টিস্যুস? Sclerenchyma। এটাকে সবাইকে নিয়ে বলছে তো, Parenchyma নিয়ে কথা বলছে, তাহলে কে ফটোসিনথেসিস হেল্প করে? Sclerenchyma। Parenchyma দু রকমের হয়, এয়ারফিল্ড স্পেসেস থাকে Parenchyma, আর ক্লোরোফিল থাকলে Sclerenchyma। তাহলে এরা কিভাবে কাজ করে? দুটো কাজ করতে পারে। দে ক্যান হেল্প ইন ফটোসিনথেসিস অ্যাজ ওয়েল অ্যাজ ইন স্টোরেজ অ্যান্ড সিক্রিশনস। সো দে ক্যান অলসো স্টোর। ওয়াই স্টোর? লিফের মধ্যে দেখ প্যালিসেড Parenchyma ডট আছে। কি দেখাতে চেষ্টা করেছে ওটা? কি নাম তোর যেন? রূপকথা। কি দেখাচ্ছে ওই টিস্যুতে? ডট। হোয়াট আর দোজ ডটস? দে হ্যাভ গট ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট মানে কি রান্না করে? গ্লুকোজ রান্না করে। স্টোর করে না? স্টোর করে। সিক্রিশনস, দে অলসো হেল্প ইন সিক্রিশনস। তাহলে ফটোসিনথেসিস, স্টোরেজ অ্যান্ড সিক্রিশনস। দিস ইজ দ্য ইন্টারসেলুলার স্পেস। দেখ দুটো সেলের মাঝখানে একটা ইন্টারসেলুলার স্পেস। এই দেখ দুটো সেলের মাঝখানে এই হচ্ছে ইন্টারসেলুলার স্পেস। ইন্টারসেলুলার স্পেস। দিস ইজ হোয়াট? Parenchyma। দিস ইজ হোয়াট? Parenchyma। ক্লিয়ার? শেপটা কেমন হতে পারে? রাউন্ড হতে পারে, ওভাল হতে পারে, পলিগোনাল হতে পারে। শেপটা দেখেছিস? ভ্যারাইটি অফ সেলস শেপ। ওকে, বাট কাছাকাছি দে হ্যাভ গট আইসোডায়ামেট্রিক সেলস। ডায়ামিটার কাছাকাছি সেম। সো দিস ইজ অ্যাবাউট Parenchyma।
Let's get into Collenchyma. Collenchyma, that when we talk about Collenchyma, the Collenchyma occurs in layers below the epidermis. কোথায়? এপিডার্মিসের তলায়। এটা যদি এপিডার্মিস হয়, এটা এপিডার্মাল সেলস, এপিডার্মাল সেলসের তলায় Collenchyma থাকবে, below the epidermis, in dicot plants as hypodermis। তাহলে ডাইকট প্ল্যান্টে এই Collenchymaটা কি ফর্মে থাকবে? Hypodermis. Again I repeat, dicot plante this Collenchyma remains in the form of hypodermis. মনে থাকবে? It is found either as a homogeneous layer or in patches. একই পার্টিকুলার কম্পোজিশনটা মনে হবে যে একই হোমোজিনাস লেয়ার আছে, একই লেয়ার, কোনো রকমের কোনো ডিফারেন্সিয়েশন নেই, কোনো রকমের কোনো ডিফারেন্সিয়েশন নেই। ক্লিয়ার? Yes, homogeneous layer. Okay. Now, so homogeneous layer or in patches. So Collenchyma can remain in homogeneous layer or in patches. It consists of cells which are much thickened at the corners. কি আছে? They are made of cells which are much thickened at the corners. অনেক বেশি থিকেন্ড। কোথায়? কর্নারের দিকে। এই একটা সেল আছে, আর এই একটা সেল আছে, আর এই একটা সেল আছে। এই কর্নারের দিকে এরা বিশালভাবে থিকেন্ড। এই কর্নারের দিকে they are বিশালভাবে থিকেন্ড। ফাইন, they are thickened at the corners due to the deposition of cellulose, hemicellulose and pectin, Ames and Andy. Cellulose, hemicellulose and pectin. So what is present? What is the composition of Collenchyma? সেলুলোজ তো নর্মাল থাকবেই, প্যানকাইমা তো সেলুলোজ ছিল, সেলুলোজ, হেমিসেলুলোজ অ্যান্ড পেকটিন, সেলুলোজ, হেমিসেলুলোজ অ্যান্ড পেকটিন। ক্লিয়ার? ওকে। Collenchymatous cells may be oval, spherical or polygonal and often contain chloroplast. Chloroplast অবশ্যই থাকতে পারে ওদের কাছে। ক্লিয়ার? কিন্তু শেপটা কি হলো? শেপটা হলো ওভাল, স্ফেরিক্যাল অর পলিগোনাল। Collenchyma, these cells assimilate food. কি করে এরা? ফুডটাকে স্টোর করে। They assimilate food when they contain chloroplast. যদি ক্লোরোপ্লাস্ট থাকে, কখনো কখনো ওদের কাছে ক্লোরোপ্লাস্ট থাকে, তখন কি করে ওরা ফুডটাকে অ্যাসিমিলেট করে। ইন্টারসেলুলার স্পেসেস আর অ্যাবসেন্ট। এখানে ইন্টারসেলুলার স্পেস থাকবে না, কারণ কি মাঝখানে থিক ডিপোজিশন আছে। কিসে আছে? সেলের মাঝখানে কর্নারে কি আছে? ইন্টারসেলুলার স্পেস নেই এদের। ইন্টারসেলুলার স্পেস কার ছিল? প্যানকাইমার ছিল। ওখানে কি ছিল? এয়ার স্পেসেস ছিল। যেখানে কিছু নেই সেখানে এয়ার আছে। এয়ার থাকলে কি পাবে? বুয়ান্সি পাবে। বাট এদের মধ্যে পুরোপুরি কি থাকে? এটা কম্প্যাক্ট থাকে। কম্প্যাক্টের মধ্যে কর্নারে কি থাকে? দে হ্যাভ দ্য ডিপোজিশন অফ সেলুলোজ, হেমিসেলুলোজ অ্যান্ড পেকটিন। হেমিসেলুলোজ অ্যান্ড পেকটিন। ভেরি গুড। আর পেকটিনের কাজ কি? পেকটিনের কাজ কি? বেন্ডিং অফ দ্য প্ল্যান্ট বডি। পেকটিনের কাজ কি? বেন্ডিং অফ দ্য প্ল্যান্ট বডি। মনে থাকবে বাবা? পেকটিন। ওকে, নেক্সট কি? ওকে, they provide mechanical support. They provide mechanical support to the growing parts of the plant, such as young stem and petiole of a leaf. Kire, what is petiole? This is petiole. যেখান থেকে leaf বেরোলো, this is midrib, veins, veinlets. Kire, this is what? This is petiole. So এই petiole পাতাটা নড়ে তো, the leaves bends their leaf bend, and this bending of the leaf is due to what? Deposition of pectin, hemicellulose and cellulose. এই তিনটে মিলে কি তৈরি করে? Collenchyma. So Collenchyma helps in bending the leaf. petiole থাকে in dicot herbs, আর কোথায় থাকে? such as young stem. young stem হলে কি হবে? হাওয়ার সাথে নড়বে না বলবে আমি স্টিফ। And they are present where? They are present in this question came in AIPMT 990. মানে all India pre-medical test ছিল। Clear? Okay. Now, তাহলে কি হলো? মেকানিক্যাল সাপোর্টে হেল্প করলো। and key absent intercellular spaces are absent in Collenchyma. They are present in the growing young stem, not older stem. mature stem এর মধ্যে থাকে না, younger stem এ থাকে। কিন্তু mature stem যদি দেখিস না নড়তে, গাছের পাতা নড়ে, গাছের ইয়াং স্টেমগুলো নড়ে। ওদের মধ্যে কি বেশি?
কোলেনকাইমা বেশি। কি বেশি? পেকটিন বেশি, হেমিসেলুলোজ বেশি অ্যান্ড সেলুলোজ বেশি। কোনো অসুবিধা আছে বাবা? গ্রেট। কে বলবে যদি এই পিটিওলটা যদি ফুলে যায় কি যেন বলা হয়? একটু মনে পড়লো, ফট করে জিজ্ঞেস করলাম। কাম অন, ইফ দিস গেটস bulged out, the petiole gets bulged out. Pulvinous, very good, not peduncle. Pulvinous, good. This is called pulvinous. কি বলা এটাকে? Pulvinous বলা হয়। And this is present in which plant? Present in mango and Mimosa pudica. কোথায়? Mimosa pudica plant. What is that? Touch me not plant. কি রে? Touch me not planted. রিতম, বুঝলাম? লজ্জাপতি গাছের পাতা টাচ করলে কি হবে? এখানে ফোলা থাকে, এখানে জল থাকে। দ্য মোমেন্ট ইউ টাচ, এই জলটা এখান থেকে চলে আসে ভিতরে, তাহলে কি হয়ে যাবে? টার্জিট থাকবে না। টার্জিট থাকলে পাতাগুলো ড্রুপ করবে না। দ্য মোমেন্ট দ্য ওয়াটার গোজ অফ ফ্রম দ্য পালভিনাস, কি বলবো, কি হবে? ড্রুপ করে যাবে। ড্রুপ, ক্লিয়ার? হোয়াট কাইন্ড অফ মুভমেন্ট ইজ শোন বাই দিস Mimosa pudica plant? Oh God, what kind of movement? I said movement. Nasty or tactic or nastic movement? They show thigmonasty, touch করলে move করে, or we can also call them as showing seismonasty. What is seismic wave? Earthquake, seismic wave, come on. তো তুই যদি জোরে লাফাস একটা টাচ নট প্ল্যান্টের সামনে, কি হবে? ও তাও ড্রুপ করে যাবে। সো সিজমিক ওয়েভসের জন্য হোয়াট এভার। ক্লিয়ার? এনি ইস্যুজ অ্যাবাউট? সো কি বুঝলাম এখন অবধি প্যারেনকাইমা কোলেনকাইমা সম্বন্ধে? আচ্ছা, জলদি করে র্যাপ আপ করে দিই। কি হলো? ফার্স্টে আমরা করলাম টিস্যুস নিয়ে। টিস্যু who is called as a tissue. What is the topic? The topic that we have started off is anatomy. Anatomy মানে study of internal structure of the plant. That means we are going to cut sections of the plant and find out the units of it. ঠিক আছে? একদম টিস্যু লেভেলে আমরা পড়াশোনা করবো এই টপিকে। অ্যানাটমি মানে ইন্টারনাল স্টাডি অফ দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য প্ল্যান্ট। এবার আমরা এক্সটার্নাল স্টাডি পড়ে ফেলেছি আগের চ্যাপ্টারে, মর্ফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টে। ওখানে বাইরে থেকে দেখতে দেখতে কী লাগে? রুট দেখতে পারি, স্টেম দেখতে পারি, লিভ দেখতে পারি, ফ্লাওয়ার দেখতে পারি, ফ্রুট দেখতে পারি, ওগুলো পড়ে ফেলেছি আমরা। Anatomy, the father of anatomy is Nehemiah Grew. The father of Indian anatomy is K. Chaudhary. Now, tissues যখনই আমরা পড়ছি প্ল্যান্টের, তাহলে কোথা থেকে টিস্যুস হয়? অনেকগুলো সেলস, many of the cells of same origin, common origin. They might be different in their size and shape, but performing a common function, we call them as tissues. Clear? Study of tissue কি বলা হয়? Histology. এটা আমাদের জানা ছিল। স্টাডি অফ টিস্যু কি বলা হয় সজিত? হিস্টোলজি। স্টাডি অফ টিস্যু ইজ কল্ড হিস্টোলজি। So study of tissue is called histology. Now, plant tissue কে আমরা ক্লাসিফাই করেছিলাম into two. One is meristematic and one is permanent. Meristematic কার উপর বেস করে? On the ability to divide. Meristematic ছিল কারা? Meristematic were those যারা ডিভাইড করতে পারে। পার্মানেন্ট আর দোজ which cannot divide. So once they used to divide, এখন ডিভিশন বন্ধ করে দিয়েছে। মেরিস্টেমেটিক টিস্যুসকে আমরা ক্লাসিফাই করেছিলাম দুভাবে, একটা প্রাইমারি মেরিস্টেম, একটা সেকেন্ডারি মেরিস্টেম। প্রাইমারি মেরিস্টেম তিন রকমের হয়: অ্যাপিক্যাল, ইন্টারক্যালারি, ল্যাটারাল। অ্যাপিক্যাল, ইন্টারক্যালারি, ল্যাটারাল। কোশ্চেন দেখে সলভ করতে হবে। ল্যাটারাল অনেক সময় অপশনে নাও থাকতে পারে, কেন কি আমরা জানি প্রাইমারি স্টেজে ল্যাটারালে কাজ থাকে না। তো আমাকে কোশ্চেন দেখে অ্যান্সার দিতে হবে যে ওরা প্রাইমারি মেরিস্টেমের কথা জিজ্ঞেস করছে না বলছে প্রাইমারি মেরিস্টেমস মেনলি কারা। যদি দুটো দিয়ে থাকে অ্যাপিক্যাল অ্যান্ড ইন্টারক্যালারি, তাহলে ওটা হবে অ্যান্সার। ল্যাটারালটাকে আমরা রাখবো না ওর মধ্যে, কারণ কি ল্যাটারালটা পরের দিকে হয়। তাহলে প্রাইমারি ইন টার্মস অফ দেয়ার টাইমিং, ইম্যাচিওর স্টেটে, ইনিশিয়াল স্টেজে আমরা ওটাকে প্রাইমারি বলি। বুঝলাম এই জায়গাটা? কোনো অসুবিধা আছে? গ্রেট। তাহলে কি হলো? প্রাইমারি মেরিস্টেমস তিন রকমের, একটা অ্যাপিক্যাল মানে রুট টিপ আর শুট টিপে থাকবে, দে আর গোইং টু হেল্প ইন ইনক্রিজ ইন দ্য লেন্থ অফ দ্য প্ল্যান্ট। ইন্টারক্যালারি, দে আর অলসো গোইং টু হেল্প ইন ইনক্রিজ ইন দ্য প্ল্যান্ট বিকজ দে আর গোইং টু প্রেজেন্ট ওয়্যার? ইন দ্য নোডস। কোথায় থাকবে? ইন দ্য নোডস। ওকে। ল্যাটারাল মেরিস্টেমসটা আমরা পড়েছিলাম অল্পটুকু, ওটা কোথায়? ওটা পরের দিকে সাইডে ডেভেলপ করতে হেল্প করবে। ইট ইজ গোইং টু হেল্প ইন ইনক্রিজ ইন দ্য গার্থ। এটা আরও ভালো করে বুঝবো কখন? সেকেন্ডারি মেরিস্টেমসেস ইন দ্য টপিক কল্ড সেকেন্ডারি গ্রোথ। তো সেকেন্ডারি গ্রোথ যদি একটা উডি লককে আমরা কাটি, তো দেখবো অনেকগুলো অ্যানুয়াল রিংস আছে। অ্যানুয়াল রিংয়ের নাম্বারটা দেখে আমরা উই ক্যান ডিসাইড অর উই ক্যান ডিটারমাইন দ্য এজ অফ দ্য ট্রি, অ্যান্ড দ্য স্টাডি অফ দ্যাট ইজ কল্ড ডেন্ড্রোক্রোনোলজি। কি বলা হয়? Okay, that was under primary meristems and secondary meristems. Come down to
দেখ নেক্সট ইজ পার্মানেন্ট। পার্মানেন্ট দু রকমের হয়, একটা সিম্পল পার্মানেন্ট, একটা কমপ্লেক্স পার্মানেন্ট। সিম্পল পার্মানেন্ট কে আমরা ক্লাসিফাই করেছি কিসে? সিম্পল কেন? ওয়াই দে আর সিম্পল? বিকজ দে হ্যাভ গট আইসো ডায়ামেট্রিক সেলস, সেম টাইপ অফ সেলস। সিম্পলকে আমরা ক্লাসিফাই করেছি তিনভাবে, একটা হচ্ছে প্যারেনকাইমা, সেকেন্ডটা কলেনকাইমা, থার্ডটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমাটা পড়লাম তারা লিভিং, কোলেনকাইমাটা লিভিং অ্যান্ড স্ক্লেরেনকাইমাটা হচ্ছে ডেড। প্যারেনকাইমা দু রকমভাবে হতে পারে, কারণ কি ওদের মাঝখানে ইন্টারসেলুলার স্পেস থাকতে পারে। তো যদি ইন্টারসেলুলার স্পেস থাকে, মধ্যে এয়ার ফিল্ড থাকবে, তাই বলবো অ্যারেনকাইমা। যদি ইন্টারসেলুলার স্পেস না থাকে আর থাকে ওখানটা কি ক্লোরোফিল, তাহলে বলবো ক্লোরেনকাইমা। তাহলে অ্যারেনকাইমা হেল্প করে বায়ান্সিতে, ফ্লোটিং প্ল্যান্টে থাকে। ক্লোরেনকাইমা থাকে কোথায়? ইন প্ল্যান্টস যারা হেল্প করে ইন ফটোসিনথেসিস। দ্য সেকেন্ড টাইপ ইজ কোলেনকাইমা। কোলেনকাইমাটা কি লিভিং। কোলেনকাইমার মধ্যে কি আছে? দুটো সেলের মাঝখানে যেখানটা গিয়ে ওরা টাচ করছে কর্নার্সে, ওদের ডিপোজিশন আছে হেমিসেলুলোজ, সেলুলোজ আর পেকটিনের। পেকটিনের নেচারই হচ্ছে বেন্ডিং। ওরা কি করে? দে অ্যাক্ট অ্যাজ আ গ্লু, দুটো সেলকে একসাথে আটকে রাখে। তো যখন বেন্ড হবে, তো দুটো সেলকে একসাথে আটকে রাখলে বেন্ড করতে সাহায্য করবে। তো ওরা লিফ টিপে থাকবে, পিটিওলে থাকবে। ওরা গ্রিন স্টেমে থাকবে, যাতে গ্রিন স্টেম কিন্তু এয়ারের সাথে মুভ করতে পারে, বাট কোথায় থাকবে না? ম্যাচিওর উডে থাকবে না। Fine. So we have talked about this much. Now next is about Sclerenchyma. আচ্ছা দেখেন থিকেন্ড, এটা হচ্ছে কোলেনকাইমাকে দেখতে কেমন হয়? কোলেনকাইমাকে দেখতে এরকম হয়। সি দ্য ডিপোজিশনস দেখ, এই কর্নার ডিপোজিশনস দেখ, এই যে কর্নার ডিপোজিশনস, এই ডিপোজিশনসের মধ্যে কি থাকে? দিজ আর দ্য ডিপোজিশনস, যার মধ্যে these are the corner cells, and these corner cells they have got the deposition, these corner cells they have got the depositions, এই যে oh god, huh? Yes, এই কর্নারে ডিপোজিশনস, হ্যাঁ, these are the corner যেখানে ডিপোজিশনস থাকে about hemicellulose, cellulose and pectin. চলো, these are Collenchyma, come down to Sclerenchyma. When we talk about Sclerenchyma consists of long, narrow, mind you that, long, narrow tapering ends, cells with thick and lignified cells, thick cell wall, and lignified, so they have got the deposition of lignin. Ki ache? They have got the deposition of lignin, so they are lignified cells. Dead cells or living cells? Lignin money dead, lignin money dead cells, okay? Thick and lignified cells. Cell walls having a few or numerous pits, কোনো গর্ত থাকবে না, পিট থাকবে না, few or numerous pits. AIMS 990 তে কোশ্চেন হচ্ছিল, they are usually dead and without protoplast. কোনো protoplast থাকে না, they are usually dead and without protoplast. Fine. So it is given an option. বাবার কাছে দুটো অপশন আছে, দুটো ফল আছে। রেজাল্টের পরে বাবা টিপ করে মারবে তোকে। একটা ফলের নাম হচ্ছে আপেল, আর একটা ফলের নাম হচ্ছে পেয়ারা, গোয়াবা। কোনটা দিয়ে মাথা খেতে চাস? বাবা ছুঁড়ে মারবে আপেল দিয়ে। কেন? টেল মি। আপেলে কি আছে? আপেলেও স্ক্লেরেনকাইমা আছে, গোয়াবাতেও স্ক্লেরেনকাইমা আছে। কোনটা বেশি? কোনটা রিজিড, কোনটা টাফ, কোনটা লাগবে বেশি? ঠিক আছে, চলো। সো ইউ গট দ্য আইডিয়া। তার মাঝখানে কি নেই? দে হ্যাভ গট উইদাউট প্রোটোপ্লাস্ট, নো প্রোটোপ্লাস্ট ইজ প্রেজেন্ট ওভার দেয়ার। সো এই যে লিউমেন আছে মাঝখানে, থিক ওয়াল, এটা কি? একটা স্ক্লেরিড। কি বলে এটাকে? একটা স্ক্লেরিড। স্ক্লেরিড ইজ এ টাইপ অফ হোয়াট? স্ক্লেরেনকাইমা। স্ক্লেরিড ইজ এ টাইপ অফ স্ক্লেরেনকাইমা। আর এটা কে রে? ফাইবার। এটা কে? ফাইবার। তাহলে নারকেলের বাইরের যেটা ছিবড়া, ওটাকে কি বলা হয়? ফাইবার। কি বলা হয়? ফাইবার। স্ক্লেরেনকাইমাটা শিশু না। আচ্ছা, সঙ্গে থার্ড অপশন নারকেল দিয়েছে। Okay, so got the idea? Sclerenchyma. So Sclerenchyma. So that is it. So lumen. So this is lumen, a thick cell wall and pits having what? Few or numerous pits. Clear? Sclerenchyma. They have got lignin and suberin. একটু দেখে নে, হ্যাঁ, দেখ। On the basis of variation in form, structure, origin and development ki on the form, structure, origin and development, Sclerenchyma may be of either fibers or sclerids. The fibers are thick walled, elongated lomba and pointed cells. কি রে লাস্টের দিকে কি আছে? pointed ends আছে না? কি রে এটা thick walls, মাঝখানে লিউমেন আছে, Fine. Generally occurring in groups,
একা থাকে না অনেকগুলো থাকে? কিরে অনেকগুলো থাকে না? কিরে অনেকগুলো থাকে একসাথে? ফাইবার্স ডাকলে ছিপড়া কথা ভাব। Generally occurring in groups and in various parts of the plant. The sclerids are spherical. Sclerids কি দেখলি না একটু আগে? গোল, much lumen, having pits, sometimes numerous pits. Oval হতে পারে, cylindrical হতে পারে, highly thickened dead cells with very narrow cavities, with very narrow cavity. Lumenটা অনেক ছোট, ছোট্ট lumen এই ছোট্ট গ্যাপ. In case of sclerids, they have got a small lumen. These are commonly found in fruit walls of nuts. কোথায় আছে? fruit walls of nuts. শক্ত না নরম? নাটের fruit wall শক্ত না নরম? শক্ত। তাহলে স্ক্লেরেনকাইমাটাস সি দিচ্ছে, ওকে স্ট্রাকচার দিচ্ছে, প্রোটেক্ট করছে সিডকে ভেতরে। পাল্প অফ ফ্রুটস, ফ্রুটের পাল্প, লাইক গোয়াবা, কিরে গোয়ার ভেতরে যে পাল্পটা, সেই পাল্পের মধ্যে কি থাকে? থাকে না শক্ত না নরম? শক্ত। পিয়ার and sapota, seed coats of legumes, legume-এর seed coat, কিরে legumes-এর seed coat, think about intestine tegment, seed coat-টা কত শক্ত। and leaves of tea, চা পাতার, চায়ের পাতা, leaves of tea, এর মধ্যে কি থাকে? স্ক্লেরেনকাইমাটাস টিস্যুস থাকে। লিভসটা কেমন হয়? ফাইব্রাস হয় না? কিরে চা পাতা ফাইব্রাস হয় না? সো ফাইব্রাস হয়। সো দেখ, সো NEET 2022-তে এসেছিল সিড কোটস, ঠিক আছে? NEET 2022. So guava, pear, sapota, seed coats of legumes and leaves of tea. They contain what? Sclerenchyma. Sclerenchyma provides mechanical support to organs. Sclerenchyma কি প্রোভাইড করে? মেকানিক্যাল সাপোর্ট টু অর্গানস। কি তৈরি করে? মেকানিক্যাল সাপোর্ট তৈরি করে। কমপ্লেক্স টিস্যুস কারা? এটা যাওয়ার আগে একটুখানি দেখে নিই কমপ্লেক্স টিস্যু সম্বন্ধে, একটু দেখে নিই। কমপ্লেক্স টিস্যুস কারা? What are complex permanent tissues? কি বলেছিলাম about complex permanent tissues? Complex permanent tissues are having different types of diameter. They are not isodiametric. দু রকমের, একটা xylem, একটা phloem. One is xylem and the one is phloem. One is xylem and the one is phloem. Under xylem, xylem-এর ফাংশনটা কি? What is the function of xylem? রূপকথা বলবে। What is the function of xylem? Xylem helps in conduction of water and minerals from the roots to all the parts of the plant body. তাই তো? It helps in the conduction of water and minerals from the roots to all the parts of the plant body. Now, xylem normally ক রকমের হয়? 4 রকমের হয়। There are 4 different types of xylem tissues. What are they? The first one is Xylem Parenchyma. Xylem Parenchyma. Xylem Parenchyma. They are living or dead? They are living. They are living. Xylem Parenchyma is living. Then is Xylem vessels. Xylem vessels. Vessels are always dead. Vessels are dead. The third is Xylem tracheids. Xylem tracheids. They are also dead. Next, Xylem fibers. They are dead. Xylem fibers are dead. তাহলে fibers are always dead. Remember that. Fiber মানেই, fiber শুনলেই কি মাথায় আসবে? They are dead. সঙ্গে tracheids আছে, vessels আছে, they are dead. আমরা এর স্ট্রাকচার জানবো next দিন. We will study about the structure of vessels and tracheids and all because we need to understand. আচ্ছা, এটা বলতে পারবো এরা ফ্লাওয়ারিং প্ল্যান্ট, তাই না? অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট পড়ছি। এবার xylem 4টে থাকবে, phloem 4টে থাকবে। কিন্তু ফার্স্ট ভ্যাসকুলার প্ল্যান্টের নাম কি? টেরিডোফাইট। টেরিডোফাইটে কি 4টেই ছিল? xylem-এর 4টেই ছিল, phloem-এর 4টেই ছিল? বলতে পারবি xylem-এর কি ছিল? ছিল? আচ্ছা, ভেসেলস ছিল না ট্রাকিডস ছিল? প্যারেনকাইমা ছিল না, প্যারেনকাইমা ছিল না, ইট ওয়াজ নট দেয়ার। ট্রাকিডস was present only. আর about phloem, phloem-এর মধ্যে 4 রকমের মধ্যে কে আছে? একটা হচ্ছে phloem parenchyma, phloem parenchyma, আর কি? phloem fibers না করে আগে sieve tube করি। sieve tubes they are living. sieve tubes are living. আচ্ছা, sieve tube স্টার মার্ক দিলাম, কেন দিলাম স্টার মার্ক?
আরবিসি অফ প্ল্যান্ট কিংডম। মানে হিউম্যান আরবিসির মধ্যে নিউক্লিয়াস আছে না নেই? ইম্যাচিওর কন্ডিশনে নিউক্লিয়াস আছে, বাট ম্যাচিওর কন্ডিশনে নিউক্লিয়াস নেই। ঠিক সেইভাবেই একই রকম ইন কেস অফ প্ল্যান্ট টিস্যু, সিভ টিউবস ইন দেয়ার ম্যাচিওর স্টেট দে আর ইনিউক্লিয়েটেড। ইন দেয়ার ম্যাচিওর স্টেট দে আর enucleated, they don't have nucleus, don't have nucleus. They don't have nucleus. Okay, they don't have nucleus. Clear? Sieve tubes. The next one is companion cells. Companion cells ki hobe? Living or dead? Living. And last one is phloem fibers. Baba, phloem fibers মানে আবার dead হবে? Fibers মানেই dead. Fibers মানেই dead. Fibers মানেই dead. Yes, fibers means dead. Fibers means dead. Fibers means dead. So phloem fibers ke aata kothay ki bola hoy? They are also called as bast fibers. 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 So they are dead. So phloem, parenchyma, sieve tubes, companion cells, phloem fibers, bast fibers, they are dead. বা বুঝলাম তাহলে কটা লিভিং? তিনটে লিভিং। phloem, parenchyma is living, sieve tubes living, companion cells living, but phloem fibers or bast fibers are dead. Any issues about this? So there are 4 different types of phloem. Clear? এই phloem বা bast fiber একটু বলতে পারবি কার কথা বলি আমরা? পাট পচিয়ে জুট ফাইবার্স আর বাস্ট ফাইবার্স। জুট ফাইবার্স আর বাট ফাইবার্স। আর এই পাট গাছটাকে চাষ করার পরে কোথায় রেখে দেওয়া হয়? পচানো হয় পুকুরের মধ্যে। সেই পুকুরে একটা ব্যাকটেরিয়া, তার নাম কি? ক্লস্ট্রিডিয়াম বিউটাইলিকাম। ক্লস্ট্রিডিয়াম বিউটাইলিকাম কি তৈরি করে? বিউটারিক অ্যাসিড তৈরি করে। কি তৈরি করে? বিউটারিক অ্যাসিড তৈরি করে। So the name of that bacteria is Clostridium butylicum. Clostridium butylicum. Fine. And they make what? They make butyric acid. They make what? They make butyric acid. They make butyric acid. Clear? So that's very, very important. That's very, very important. Clear? ওকে, সো চল একটু দেখে নিই আমরা এই টিস্যুর স্ট্রাকচারাল পোর্শনসে। আজকে আমরা যাবো না, একটু দেখে নিই বেসিক আলোচনা। কমপ্লেক্স টিস্যুস কাকে বলা হচ্ছে? দ্য কমপ্লেক্স টিস্যুস আর মেড আপ অফ মোর দ্যান ওয়ান টাইপ অফ সেলস, তাই তো? অ্যান্ড দে ওয়ার্ক টুগেদার অ্যাজ আ ইউনিট। যেমন জাইলেম অ্যান্ড ফ্লোয়েম কনস্টিটিউট দ্য কমপ্লেক্স টিস্যুস ইন প্ল্যান্টস। জাইলেম অ্যান্ড ফ্লোয়েম কমপ্লেক্স টিস্যুস তৈরি করে। জাইলেম কাকে বলছে? জাইলেম ফাংশনস অ্যাজ আ কন্ডাক্টিং টিস্যু ফর ওয়াটার। Conducting tissue for water and minerals from roots to the stem. কোথা থেকে? রুট থেকে স্টেমের দিকে। এটা রুট থেকে স্টেমের দিকে, স্টেম থেকে রুটের দিকে যাবে। এটা ইউনিডিরেকশনাল, এটা ইউনিডিরেকশনাল। ওকে, ফ্রম রুটস টু স্টেম অ্যান্ড লিভস। ইট অলসো প্রোভাইডস আ মেকানিক্যাল স্ট্রেংথ। কি করে মেকানিক্যাল স্ট্রেংথ? রিতম বলবে। How does it can help in mechanical strength? Dead tissues. What are dead tissues in xylem? Xylem vessels, xylem fibers and xylem tracheids. Okay, to the plant parts. It is composed of, তাই তো? একটা কলম তৈরি করার জন্য কি দরকার? ডেড দরকার না লিভিং দরকার? কি রে, কলম তৈরি করার জন্য ডেড দরকার না লিভিং দরকার? ডেড দরকার। It is composed of 4 different kinds of elements, namely tracheids, vessels, xylem fibers and xylem parenchyma. এর মধ্যে এইটা লিভিং আর বাদ বাকি তিনটে dead fibers and dead vessels. Clear? Only xylem parenchyma is living. Pteridophytes and gymnosperms lack vessels in their xylem. Lack vessels in their xylem. So what they have? They have tracheids. They have tracheids. NEET 2024 a question. NEET 2024 a question. Pteridophytes and gymnosperms, they lack vessels in their xylem. Very, very important. Clear? Vessels in their xylem. Tracheids are কি? Tracheids গুলো কেমন হয়? Elongated and
টিউব লাইক সেলস ফাইন। ওদের কি হয়, ওদের ট্যাপারিং এন্ডস থাকে। একটু বইটা দেখ, ফিগারটা দেখ বইয়ের, দেখ ওদের একদম নিচে পিছনের দিকে এন্ডের সাইডে দে হ্যাভ গট ট্যাপারিং এন্ডস। ইন দ্য এন্ড সাইড দে হ্যাভ ট্যাপারিং এন্ডস। দে আর elongated, লম্বা হবে, দে আর elongated or tube like cells with thick and lignified walls. Thick and lignified walls. What is the meaning of lignified? Dead or living? Dead. Okay, বাবা আমরা কার কথা বলছি? ট্র্যাকিডস। ডেড না লিভিং? তো যখনই ডেড মাথায় আসবে, what should come in your mind? Lignin. What should come in your mind? Lignin. So they are lignified cells. Okay, Ames 24. And tapering ends. And tapering ends. These are dead and are without protoplasm. কি রে? ডেড হলে তো protoplasm থাকবে? Protoplasm is the living part. তো ডেড হলে protoplasm থাকবে না? The inner layers of the cell walls have thickenings which vary in form. Inner layer, এর inner layer এর মধ্যে কিছু thickenings থাকবে যারা অনেকগুলো vary করতে পারে. In flowering plants, tracheids and vessels are the main water transporting element. Again I repeat, in flowering plant মানে in angiosperms কারা কারা main? Tracheids and vessels are the main conducting vessels. Main conducting vessels. দুজনই dead না living? দুজনেই ডেড, দুজনেই ডেড। তাহলে লিভিং এর কাজ কি? ফ্লোয়েম প্যারেনকাইমার লিভিং এর কাজ কি? ফ্লোয়েম প্যারেনকাইমার লিভিং এর কাজ কি? হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্যাট? ফ্লোয়েম প্যারেনকাইমার লিভিং এর কাজ কি বল? হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্যাট? কি মনে হয় প্যারেনকাইমার, সরি জাইলেম প্যারেনকাইমার কাজ কি? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। গুড, টু সাম এক্সটেন্ট ইউ আর রাইট। হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট? against the gradient, against the gradient transport. তার মানে এটিপি এনার্জি নিয়ে যদি ট্রান্সপোর্ট করতে হেল্প করে। ওকে, ভেরি গুড, গ্রেট পয়েন্ট। ট্র্যাকিডস ডিফার ফ্রম আদার ট্র্যাকিয়ারি এলিমেন্ট ইন বিং ইমপারফোরেশন। ইমপারফোরেট মানে কোনো ফুটো থাকবে না। ট্র্যাকিডসের কোনো রকমের ট্র্যাকিয়ারি এলিমেন্টস থাকবে না, সরি কোনো রকমের পারফোরেশন থাকবে না। অন্য ট্র্যাকিয়ারি এলিমেন্ট থেকে ওরা ডিফার করে। অন্য ট্র্যাকিয়ারি এলিমেন্ট কারা? ভেসেলস। তাহলে ভেসেলস আর ট্র্যাকিডসের মধ্যে ডিফারেন্স কি? দে ডোন্ট হ্যাভ এনি হোয়াট ইমপারফোরেশনস, মানে কোনো পারফোরেশনস থাকবে না। দে হ্যাভ ইন বিং ইমপারফোরিয়েট। ভেসেলসে কি বলছে? ভেসেলসকে আটা কথা কি বলা হয়? ট্র্যাকি। ভেসেল ইজ আ লং সিলিন্ড্রিক্যাল টিউব লাইক স্ট্রাকচার। কি রে? পুরো সিলিন্ড্রিক্যাল। তাহলে ট্র্যাকিডস আর ভেসেলসের মধ্যে ডিফারেন্স কি? রূপকথা। ট্র্যাকিডসে কি আছে? ট্যাপারিং এন্ডস আছে, কোনো পারফোরেশনস নেই। ভেসেলসের কি আছে? পারফোরেশনস আছে। ভেসেলসের কি আছে? পারফোরেশনস আছে। ভেসেলসকে দেখতে কেমন? Vessels are, come on, cylindrical in shape and they are elongated. These are tracheids. Tracheids are elongated. Tracheids are elongated. And they have got many perforations. They have no perforations, but vessels, they have got perforations and they are cylindrical. Called vessels members, lignified walls. থাকবে না থাকবে না? lignified walls থাকবে না থাকবে না? কি রে? lignified মানে dead walls, নালে কানেক্টিং টিস্যু কি করবে? তৈরি করবে। And a large central cavity. And a large central cavity. The vessel cells are also devoid of what? The vessel cells are also devoid of protoplasm. Can you vessels key dead or living? Dead. Hence these are also dead. Hence these are also dead cells. Vessels members are interconnected through perforations. কি রে? একটার সাথে এর সঙ্গে আরেকটা পারফোরেশনস, আরেকটা ভেসেল। ভেসেলের মধ্যে কি আছে? ফুটো আছে, এখান থেকে জল যাবে, এখান থেকে কি রে? দেখ ডায়াগ্রামটা দেখ, ভেসেলসে দেখ পারফোরেশনস আছে। আর ট্যাপারিং এন্ডস যার আছে তার পারফোরেশনস নেই। ট্র্যাকিডসের কোনো পারফোরেশনস নেই। ট্র্যাকিডস দে ডোন্ট হ্যাভ এনি পারফোরেশনস। বুঝলাম না বুঝলাম না? ক্লিয়ার? নাও বুঝলাম ভেসেলস আর ট্র্যাকিডসের মধ্যে ডিফারেন্স বুঝলাম। ওকে, সো the vessel cells are also divided protoplasm, hence these are called dead cells. Vessels members are interconnected through perforations in their common end walls. Ritam, বুঝা গেল? 1999 questions. Ritam, clear? Kaka, difference, tell me the difference between vessels and tracheids. Fast. আটা কার কা পারফোরেশনস আছে? ভেসেলসে পারফোরেশন আছে। আর শেপটা কি? ভেসেলস মানে সিলিন্ড্রিক্যাল আর ট্র্যাকিডস মানে ট্যাপারিং। কি করে মনে রাখবি? ট্র্যাকিডস ট্র্যাকিডস টি ফর ট্যাপারিং এন্ড। মনে থাকতে পারে, এইভাবে মনে রাখতে পারি। টি ফর ট্র্যাকিডস, টি ফর
ট্যাপারিং এন্ডস, ট্যাপারিং মানে চ্যাপটা, উপরে সরু চ্যাপটা। ওকে, ইন ভেসেলস এন্ড ওয়ালস আর অ্যাবসেন্ট, ভেসেলস এর মধ্যে এন্ড ওয়ালস আর অ্যাবসেন্ট, ক্লিয়ার? ভেসেলস এর মধ্যে এন্ড ওয়ালস অ্যাবসেন্ট। দ্য প্রেজেন্স অফ ভেসেলস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ অ্যাঞ্জিওস্পার্মস। তাহলে ভেসেলসটা কার ক্যারেক্টারিস্টিক ফিচার? অ্যাঞ্জিওস্পার্মসের ফিচার। ওকে, এই ভেসেলসগুলো নর্মালি অন্য জায়গায় আমরা ল্যাক করবো, তাই না? এই জন্য আমরা কি পেয়েছিলাম ওখানে? টেটোফাইটে কি পেয়েছিলাম? ট্র্যাকিডস পেয়েছিলাম, ক্লিয়ার? NEET 2024 এর কোশ্চেন। NEET the presence of vessels is the characteristic feature of angiosperms, clear? Okay, চল। জাইলাম আর উড ফাইবার, জাইলামকে কি বলা হয় একটা কথায়? উড ফাইবার। আর একটু আগে কি বলেছিলাম? ফ্লোয়েমের ফাইবারকে কি বলা হয়? বাস্ট ফাইবার और জুট ফাইবার, ক্লিয়ার? और জুট ফাইবার। Xylem or wood fibers, xylem fibers have highly thickened walls, কি আছে? Highly thickened walls and obliterated central lumens, obliterated central lumen, central lumenটা, central lumen, এই যে গ্যাপটা, central lumenটা obliterated completely. These may either be septate or aseptate, কি থাকতে পারে? অনেকগুলো সেপ্টা থাকতে পারে, অনেকগুলো সেপ্টা থাকতে পারে, বা aseptate থাকতে পারে। What is aseptate? Without any what? In between there is no septa, কোনো walls নেই। These are lignified, these are completely lignified, hence these cells are also dead. So এরা হচ্ছে lignified, aims to 6 এর question, they are completely lignified, so they are completely made up of lignin, and that's why they are dead. And they can be, sometimes they can have a wall in between called septa, no wall called asepta বা aseptate. Xylem or wood parenchyma, xylem parenchyma or wood parenchyma, living the dead, right? Living the dead, so they are living, they are living. Now living মানে দেখের কাজ কি? They are living and thin walled and their cell walls are made up of cellulose. রূপকথা বলবে, লিভিং গুলো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম থিন ওয়ার্ল্ড, কেন রে? আর ডেড গুলো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম থিক ওয়ার্ল্ড। হোয়াট ইজ দ্য রিজন ফর দ্যাট? যারা থিন ওয়ার্ল্ড তাদের ফ্লেক্সিবিলিটি বাড়বে না কমবে? বাড়বে। তাহলে যারা লিভিং তারা ডিভাইড করবে না করবে না? করলে থিন ওয়ার্ল্ড হলে ভালো হবে না থিক ওয়ার্ল্ড হলে ভালো হবে? বুঝলাম না? হ্যাঁ, চলো। দে স্টোর ফুড ম্যাটেরিয়ালস ইন দ্য ফর্ম অফ স্টার্চ। তাহলে প্যারেনকাইমা কি করে? ফুড ম্যাটেরিয়ালটাকে স্টার্চ হিসাবে রাখে। একটু আগে লিফে দেখালাম প্যানিসেট প্যারেনকাইমা অ্যান্ড স্পঞ্জি প্যারেনকাইমা, তারা রান্না করে কি করে? ক্লোরোপ্লাস্ট আছে তাদের, তারা কি করে? স্টোর করে। দে ক্যান হেল্প ইন স্টোরেজ। সো হোয়াট দে স্টোর? গ্লুকোজ কি করে? গ্লুকোজ তৈরি করে স্টার্চ হিসাবে স্টোর করে রাখে। অর ফ্যাট and other substances like tannins. এই ট্যানিনসটা কার মধ্যে আছে রে? ট্যানিনসটা কার মধ্যে আছে? এটা বলেছিলাম না, লিফ ট্যানিনস, লিফ অফ টি। The radial conduction of water takes place by the ray parenchymatous cells. কি রে? রেডিয়াল মানে কি? লম্বালম্বি ভাবে না সাইডওয়ার্ডস? সাইডওয়ার্ডস অন্য সেলের মধ্যে রেডিয়াল। তাহলে সাইডওয়ার্ডস যাচ্ছে বাই দ্য হেল্প অফ হোয়াট? বাই দ্য হেল্প অফ রে প্যারেনকাইমাটাস সেলস, বাই দ্য হেল্প অফ রে প্যারেনকাইমাটাস সেলস, and that is called radial conduction of water takes place by the ray parenchymatous cells. কোনো অসুবিধা আছে জায়গাটায়? গ্রেট। Primary xylem is of two types. Primary xylem is of two types, একটা protoxylem and একটা metaxylem. একটা protoxylem and একটা metaxylem. The first formed primary xylem elements are called protoxylem and the later formed primary xylem are called metaxylem. একটু দেখিয়ে দিই, একটু জায়গাটা একটু বুঝে নে, হ্যাঁ একটু জায়গাটা বুঝে নে, একটু জায়গাটা বুঝে নে। ওকে, নাও খেয়াল কর, হ্যাঁ, দিস ইজ vascular bundle. What is it? Vascular bundle. এখানে কি আছে? জাইলাম নিচের দিকে, এখানে কি আছে? ফ্লোয়েম। আচ্ছা ধর মাঝখানে কি আছে? What is this? রিদম কি বলেছিলাম এটা কি আছে? Cambium. If cambium is present, when we are going to call it as open or closed? Open vascular bundle. Cambium থাকলে কি বলবো vascular bundle কে? Open vascular bundle. So this is now open vascular bundle. এবার এই জাইলামটা থাকবে কোন দিকে? পিঠের দিকে। So this is pith. আর এটা কি রে? পেরিফেরি। এটা pith. এবার protoxylem কোন দিকে আছে? protoxylem আছে নিচের দিকে, that towards the pith. Protoxylem is present towards the pith. And metaxylem is present towards the কি বলবো এটাকে? ক্যামিয়াম বলবো না পেরিফেরি বলবো? ধর towards the periphery. তাহলে মেটাজাইলামটা পরের দিকে তৈরি হয়েছে,
মেটাজাইলামটা কবে তৈরি হয়েছে? পরের দিকে। অ্যান্ড প্রোটোজাইলামটা, প্রোটো মিন্স হোয়াট? প্রোটোজোয়া। প্রোটো মিন্স হোয়াট? ফার্স্ট। তাহলে প্রোটোজাইলাম প্রথমে তৈরি হয়েছে প্রাইমারি, পরের দিকে তৈরি হয়েছে মেটাজাইলাম। বাট ইফ দ্য প্রোটোজাইলাম ইজ টুয়ার্ডস দ্য pith, then we have to call it as Endarch vascular bundle. কি বলবো? Endarch vascular bundle. কি বলবো? Endarch vascular bundle. বল, বুঝলাম না? বুঝলাম না। This is Endarch vascular bundle. Endarch vascular bundle. Again I repeat. Endo মানে কি? अंदर. Endo মানে হিন্দিতে अंदर, अंदर। সো আন্দার, এন্ডো, আন্দার কেয়া? আন্দার প্রোটোজাইলাম। ভেতরের দিকে কে আছে? ভেতরের দিকে প্রোটোজাইলাম আছে। যখন ভেতরের দিকে প্রোটোজাইলাম থাকবে তখন এন্ডার্চ, যখন বাইরের দিকে প্রোটোজাইলাম থাকবে তখন এক্সার্চ। কি বলবো? এক্সার্চ। সো when the same way the protoxylem is towards outside, the protoxylem is towards periphery, protoxylem towards periphery, এটা ছোট protoxylem, these are protoxylem. Clear? And these are metaxylem. These are metaxylem. These are metaxylem. These are metaxylem. And these are protoxylem. কোন দিকে আছে? The protoxylem is present towards periphery. Then it is called exarch. Exarch. X means what? Outside. What is outside? Which one is present outside? When protoxylem is present outside. Question হয়নি? বুঝলাম? বুঝেছি এটা? দেখ এদিক দেখ। In stems the protoxylem lies towards the center. কি রে? In stems the protoxylem lies towards the center. তাহলে প্রোটোজাইলামটা কোন দিকে আছে? টুয়ার্ডস pith. pith মানে কোথায়? মাঝখানে তো। কি রে রিতম, মনে পড়ছে? এটা vascular bundle, these are vascular bundle, আর এটা হচ্ছে pith। তাহলে যদি প্রোটোজাইলামটা টুয়ার্ডস pith হয় তাহলে কোথায় আছে? And the metaxylem lies towards the periphery. এটা periphery, বাইরের দিকে প্রোটোজাইলামটা সরি কোনটা? মেটাজাইলামটা পেরিফেরির দিকে, বাইরের দিকে পেরিফেরির দিকে, আর প্রোটোজাইলামটা টুয়ার্ডস pith। তাহলে এটা কোথায় পাওয়া যায়? This type of primary xylem is called endarch. This kind of primary xylem is called endarch. আর এটা endarch কন্ডিশনটা কোথায় পাওয়া যায়? endarch কন্ডিশনটা রুটে পাওয়া যায় না স্টেমে পাওয়া যায়? endarch condition is present in stem. endarch condition is present in stem. NCERT খোল আর ডাইকটের টিএস দেখ, যদিও নতুন বইতে মনে হয় ডাইকট দেয়নি, একটু দেখে নে পুরোনো বই থাকলে। ডাইকট দেখ তো, প্রোটোজাইলাম মেটাজাইলামের পজিশন দেখতে পাচ্ছিস? ক্যান ইউ সি দ্য পজিশন অফ প্রোটোজাইলাম অ্যান্ড মেটাজাইলাম? ডাইকট স্টেম দেখ তো কোন দিকে দেখা যাচ্ছে? কোথায় দেখছিস? ওটা কেন? এটা কি দেখছিস? এটা রুট চলে গেল তো না। ডাইকট স্টেম এই দেখ, মেটাজাইলাম কোন দিকে? এটা কি পেরিফেরি? মেটাজাইলাম বড় বড়, আর প্রোটোজাইলাম কোন দিকে? টুয়ার্ডস pith। ছোটো ছোটোগুলো লালগুলো দেখ, বুঝতে পেরেছিস? এই বুঝেছিস না বুঝিস নি? তো দেখতে পেয়েছিস? হ্যাঁ, মেটাজাইলাম বড় বড় দেখিয়েছে, রেড কালারে গোল 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 মেটাজাইলাম, আর যত পিথের দিকে যাচ্ছে দেখ ছোটো ছোটো হয়ে যাচ্ছে। মানে প্রোটোজাইলাম ইজ ফেসিং টুয়ার্ডস pith, মেটাজাইলাম ইজ ফেসিং টুয়ার্ডস periphery. Any problem? Come on. হয়েছে? তাহলে এন্ডার্চ পাওয়া যাবে স্টেমে। যত দেখ তো এক্সার্চ দেখ, হোয়াট ইজ এক্সার্চ? ইন রুটস, রুটসে চলে যাবে। রুটসে দেখ, ডাইকট রুট, হ্যাঁ এদিকে নেই, পেছনে যাক, নেই ডাইকট রুট। রুট ডাইকট রুটে দেখ, উল্টোটা দেখ। ডাইকট রুটে if this is the vascular bundle, if this is the cambium, if this is the cambium, দেখ প্রোটোজাইলাম চলে গেল টুয়ার্ডস পেরিফেরি, আর মেটাজাইলাম চলে গেল টুয়ার্ডস pith, মেটাজাইলাম টুয়ার্ডস pith. This is called exarch. This is called exarch. Exarch কোথায় আছে? রুটসে আছে। NEET 2023 কোশ্চেন, NEET 2023 কোশ্চেন। This is very very important. বুঝলাম না বুঝলাম না? এই টপিকে you need to practice every day, otherwise এই টপিক তোর হাতের বাইরে যাবে। lot of variations, আর সবথেকে বড় কথা, you are not being able to see on a day to day life. যখন দেখতে পাচ্ছি না তখন এটাকে কী করতে হবে? ভাবতে হবে টিস্যু লেভেলে। মানে তুমি জাস্ট লাইক অ্যানিমাল টিস্যুস,
এপিথেলিয়াল টিস্যু যখন আমরা পড়ছি সিলেটেড কলামনার, আমরা বলছি সিলেটেড পাওয়া যায় ফ্যালোপিয়ান টিউবে, ট্র্যাকিয়াতে পাওয়া যায়। ট্র্যাকিয়ার কিছুটা ডায়াগ্রাম তোর কাছে বারবার করে দেখেছিস, মানে প্ল্যান্ট টিস্যুর ডায়াগ্রামগুলো বারবার করে দেখিসনি। সো ইন দ্যাট কেস আমি বলবো যদি একবার দুবার তিনবার চারবার যদি শুধু ডায়াগ্রামগুলো বানানো যায় নিজের হাতে, খারাপ ডায়াগ্রাম হোক কিন্তু নিজের হাতে বানানো যায় একদম টপ থেকে নিচের দিকে, আউটসাইড টু পেরিফেরি টুয়ার্ডস পেট, তাহলে পর 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 কী কী টিস্যু আছে বা ভেতর থেকে বাইরে কী কী টিস্যুজ আছে তুই দেখ ওটা হাতে চলে আসবে। শুধু মাথা রাখতে হবে একদম এপিডার্মিসে, একদম এপিডার্মিসটা কী ধরনের টিস্যু? এপিডার্মাল টিস্যু। একদম ভেতরে জাইলাম ভেসেলস যেখানে আছে সেখানে কি? ভাস্কুলার টিস্যু। তাহলে মাঝখানে কারা আছে? গ্রাউন্ড টিস্যু সিস্টেম। মাঝখানে কারা আছে? এরা হচ্ছে প্যাকেজিং মেটেরিয়াল, এদের ফাংশনস আছে, এরা প্যাকেজিং মেটেরিয়াল ইন কেস অফ হিউম্যান টিস্যুস। বুঝলাম না এদের লোকেশনটা কি আছে, কি কি ফরম্যাটে কি কি সিকোয়েন্সে এরা রয়েছে, এটাকে মাথায় রাখতে হবে। ফাইন, আমরা নেক্সট ক্লাসে এটা ঢুকবো, টিস্যুদের ভিতরে ঢুকবো। সো দিস ইজ দ্য বেসিক আইডিয়া। তাহলে এক্সার্চ আর এন্ডার্চ, এক্সার্চ কোথায় পাওয়া যায়? ইন রুটস, ইন রুটস এক্সার্চ। এক্স মানে বাইরে, ক্লিয়ার? ওকে, কাম ডাউন টু ফ্লোয়েম। ফ্লোয়েমের ফাংশন কি? রূপকথা বলবে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ফ্লোয়েম? ফ্লোয়েমের ফাংশন কি? It helps in the translocation of cell sap from কোথা থেকে? সেল স্যাপ কোথা থেকে? From the leaf to all the parts of the plant body. আচ্ছা, লিফ থেকে all the parts মানে নিচের দিকে যাবে, উপর দিকে যাবে, না যাবে না, নাক দিকেই যাবে। It's a bidirectional, সব দিকে যাবে, খাওয়াটা সব দিকে যাবে। Now, phloem transport food materials usually from leaves to other parts of the plant. Leaves to other parts of the plant. Phloem in angiosperms. Phloem in angiosperms is composed of sieve tube elements, companion cells, phloem parenchyma and phloem fiber. কোনটা ডেড? phloem fiber dead. আর বাকি কি? তো তিনটাই লিভিং, ক্লিয়ার? তিনটা লিভিং। Gymnosperms, খেয়াল রাখ, কোশ্চেন এসেছে তার। Gymnosperms and pteridophytes have albuminous cells and sieve cells. They lack sieve tubes and companion cells. কি হলো? NEET 2019 এর কোশ্চেন। They lack sieve tubes and companion cells. কাদের pteridophyte leaf tube, sieve tubes আর companion cells lack করে। pteridophytes and gymnosperms থাকে কি তাহলে? থাকে albuminous cells and sieve cells. Clear বাবু? Okay. Sieve tube elements কাকে বলা হচ্ছে? What are sieve tube elements? Sieve tube elements are long. Sieve tube elements are long tube-like structures. They are long tube-like structures arranged longitudinally, লম্বালম্বি ভাবে, and associated with the companion cells. Sieve tubes সবসময়, sieve tubes কার সঙ্গে রিলেটেড থাকে? Sieve tubes are also always associated with the companion cells. Also associated with the companion. যদি sieve tube হয় আর এটা হচ্ছে companion cells. Fine. Their end walls are perforated in a sieve-like manner. Chapping-like manner. Their end walls are perforated. End walls গুলো কি থাকে? Perforation থাকে খাওয়াটা যাওয়ার জন্য। Fine. In like manner to form the sieve plate. কোথায় আছে? Sieve tubes এর মধ্যে sieve plates আছে, ওটা perforated থাকে। Fine. A mature sieve element possesses a peripheral cytoplasm. A mature sieve element possesses a peripheral cytoplasm and a large vacuole. কি থাকে? একটা large vacuole থাকে, but lack a nucleus. বলেছিলাম sieve tubes হচ্ছে আমাদের ম্যামালিয়ান আরবিসির মতন, নট ম্যামালিয়ান আরবিসি, হিউম্যান আরবিসির মতন। হিউম্যান আরবিসিতে কি হয়? নিউক্লিয়াসটা থাকে কখন? ম্যাচিওর স্টেটে নিউক্লিয়াস থাকে না, বাট ইমম্যাচিওর স্টেটে নিউক্লিয়াস থাকে। হোয়াট ইজ দ্য ইনিশিয়াল সেল অফ আরবিসি? What is the initial cell of RBC? যে RBC এর মধ্যে নিউক্লিয়াস থাকে, what is the initial cell of RBC? Yeah? To some extent, right? It is hemocytoblast. This cell is having well-defined nucleus. তার মানে এইটা গোল থাকে, ওভাল থাকে, আর তার মধ্যে নিউক্লিয়াস থাকে। তার মধ্যে হিমোগ্লোবিন থাকে না, কমপ্লিটলি দে হ্যাভ গট nucleus. So nucleated RBC নাম হচ্ছে immature RBC, which is the stem cell of RBC, also called as hemocytoblast cell of RBC. হয়েছে কি? যখন ম্যাচিওর হয় আস্তে আস্তে করে কি হয়? নিউক্লিয়াস আস্তে আস্তে ছোটো হতে থাকে, হিমোগ্লোবিন প্রথমে বাড়ে, ঢোকে কোন স্টেজে যেন মনে আছে? ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট সেল। দরকার নেই আমাদের অ্যাট প্রেজেন্ট, যখন আমরা পড়বো
সার্কুলেটরি সিস্টেম ব্লাডে পড়বো আমরা তখন দেখবো। তাহলে সিভ টিউব আর আমাদের হিউম্যান আরবিসি দুটোই এক, বিকজ দে ডোন্ট হ্যাভ নিউক্লিয়াস, দে ল্যাক নিউক্লিয়াস। দ্য ফাংশনস অফ সিভ টিউবস আর কন্ট্রোলড বাই দ্য নিউক্লিয়াস অফ কম্প্যানিয়ন সেলস। চিন্তা কর, যেহেতু সিভ টিউবসের নিজস্ব নিউক্লিয়াস নেই, আর দুজনে সিভ টিউব আর কম্প্যানিয়ন সেলস সবসময় কাছাকাছি থাকে, কম্প্যানিয়ন সেলসের নিউক্লিয়াসটা সিভ টিউবের ফাংশনগুলোকে চালায়। বুঝলাম না বুঝলাম না? And that's why a very good name has been given to this kind of friend called companion cells. হয়েছে না হয়নি? Okay, very good. So that's all about functions of sieve tubes. Now, companion cells. The companion cells are specialized parenchyma cells. The companion cells কারা? Parenchyma cells by living or dead. Come on, parenchyma living or dead? Living, which are closely associated with the sieve tubes elements. একটু আগে দেখলাম আমরা এটা আটকে থাকে কার সাথে? Closely associated with the sieve tube elements. The sieve tube elements and companion cells are connected by pit. কি রে? কি দিয়ে connected থাকে? By pit fields present between their common longitudinal walls. লম্বা লম্বা ওয়ালের মাঝখানে পিট আছে, এই পিট দিয়ে ওরা অ্যাসোসিয়েটেড থাকে দুজনের সাথে। এটা companion cells, এটা sieve tube। companion cells এর নিউক্লিয়াস কে? The companion cells help in maintaining the pressure gradient. The companion cells helps in the maintaining pressure gradient in the sieve tube. শুধুমাত্র sieve tube এর ফাংশনিং নির্ধারিত করে না, they also help in the maintenance of pressure gradient. হাই প্রেশার লো প্রেশারের গ্রেডিয়েন্টটাকে মেনটেন করে দেয় কে? companion cells. কার? sieve tube. Clear? So companion cells are really companion cells. They help sieve tubes in many ways. Okay. Phloem parenchyma, they are living, they are always living. So they are made up of elongated, লম্বা লম্বা হবে, tapering ends হবে, cylindrical হবে, হ্যাঁ, and which have dense cytoplasm and nucleus. Dense cytoplasm and nucleus থাকতে হবে because they are living. The cell wall is composed of cellulose. কি দিয়ে আছে? And has pits. কি আছে? Pits আছে, through which the plasmodesmatal connections exist between the cells. Plasmodesmatal নিশ্চয়ই জানা আছে আমাদের, দুটো প্ল্যান্ট সেলের মাঝখানে কি আছে? গ্যাপ আছে না? প্লাজমোডেসমাটা, they are interconnected links. প্লাজমোডেসমাটা কি দিয়ে তৈরি হয়? Will you tell me? প্লাজমোডেসমাটা কি দিয়ে তৈরি হয়? প্লাজমোডেসমাটা কি দিয়ে তৈরি হয়? সেল চ্যাপ্টার, ক্যালসিয়াম? নো। আচ্ছা, find it out. প্লাজমোডেসমাটা কি দিয়ে? how plasmodesmata is being produced? How plasmodesmata is being produced? That is my question. Okay, just check it out. প্লাজমোডেসমাটাকে তৈরি করার জন্য, প্লাজমোডেসমাটাকে তৈরি করার জন্য কে হেল্প করে? This is my question to you. Come on. Okay, the phloem parenchyma stores food materials and other substances like resins, latex and mucilage. Again I repeat, the phloem parenchyma stores food material and other substances like resins, latex and mucilage. Mainly help করে কিসে? স্টোরেজে। প্যারেনকাইমা হেল্প করে কিসে? স্টোরেজে কি? resins, latex and mucilages. Okay, the phloem parenchyma is absent in most of the monocotyledons. Phloem parenchyma is absent in monocots. Mainly in the grass family they are absent. In the grass family they are absent. Fine. So they help in storing what? Resins, latex and mucilages. Okay. Resins টা কি? তুষার, resin is a primary metabolite or secondary metabolite? Secondary metabolite. Okay. Phloem or bast fiber? Phloem or bast fiber? When we talk about phloem or bast fibers মনে আছে? Jute fibers. Phloem fibers, bast fibers are made up of sclerenchyma, dead to. And they are generally absent in primary phloem. They are generally absent in primary phloem. And but are found in secondary phloem. তো কোথায় আছে ওরা? সেকেন্ডারি ফ্লোয়েমে বেশি করে পাওয়া যায়। কাদের পাওয়া যায় সেকেন্ডারি ফ্লোয়েমে? বাস্ট ফাইবারকে পাওয়া যায় in secondary phloem. These are much elongated, unbranched and half pointed. Much elongated and unbranched, ওদের কোনো ব্রাঞ্চেস নেই। Needle like apices. কি আছে? ছুঁচলো apices আছে, needle like apices. The cell wall of phloem fibers is quite thick. Because they are dead.
Fine, bast fibers, you have jute fibers. At maturity, these fibers have lose their protoplasm. প্রথম দিকে ঠিক ছিল, পরের দিকে protoplasm lose করে দেয় and they become dead. পরের দিকে কি হয়? They become dead. Phloem fibers of jute, এটা দেখে নে, flax and hemp are used as commercially. Jute, flax and hemp. The first form primary phloem consists of narrow sieve tubes. প্রথমে যে প্রাইমারি ফ্লোয়েম তৈরি হয় তাদের ন্যারো সিভ টিউবস আছে অ্যান্ড ইজ রেফার টু অ্যাজ প্রোটোফ্লোয়েম। কি বলা হয় তাহলে প্রথম ফ্লোয়েমকে কি বলা হয়? প্রোটোফ্লোয়েম। পরের দিকে কি বলা হয়? সেকেন্ডারি ফ্লোয়েম বা মেটাফ্লোয়েম। কি বলা হয়? মেটাফ্লোয়েম। পরবর্তীকালে যেটা হয় সেটা বিগার সিভ টিউবস হয় অ্যান্ড দে আর রেফার্ড অ্যাজ মেটাফ্লোয়েম। ফাইন, প্রত্যেকটা টপিক একটু দেখে দেখে নোট বানিয়ে নিজস্ব নোট বানাতে হবে, নোটটাকে রেগুলারাইজ করতে হবে। বইটা ইজ জাস্ট লাইক আ ওয়াট, দ্য এনসিআরটি ইজ জাস্ট লাইক আ ওয়াট, সাইট্রাস ফ্রুট, যেখান থেকে লেবুটার চিপে ওর থেকে এক্সট্রাক্ট বের করে নিজের নোটস হিসেবে বানাতে হবে। ইজ দিস ক্লিয়ার? কোনো অসুবিধা আছে? সো দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার, বেসিক আইডিয়া অ্যাবাউট দ্য ডিফারেন্ট টাইপস অফ tissues. So we have talked about what? Just একটু রিক্যাপিচুলেট করি কি কি পড়লাম আজকে। The topic that we started off is anatomy of flowering plant. Anatomy, father of anatomy হচ্ছে Nehemiah Grew, and the father of Indian anatomy is K.A. Chaudhary. Professor K.A. Chaudhary. অ্যানাটমি মানে আমরা প্ল্যান্ট টিস্যু সম্বন্ধে পড়ছি। প্ল্যান্ট টিস্যুকে আমরা ক্লাসিফাই করতে পারি দুভাবে অন দ্য বেসিস অফ দেয়ার অ্যাবিলিটি টু ডিভাইড। একটা মেরিস্টেম্যাটিক, একটা পার্মানেন্ট। মেরিস্টেম্যাটিক মানে যারা ডিভাইড করতে পারে, পার্মানেন্ট মানে একসময় ডিভাইড করতো এখন ডিভাইড করতে পারছেন না, দে হ্যাভ লস দেয়ার অ্যাবিলিটি টু ডিভাইড। মেরিস্টেম্যাটিককে আমরা ক্লাসিফাই করতে পারি দুভাবে, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি। প্রাইমারি মানে ইনিশিয়াল ডেজে এমব্রায়ো থেকে প্রো মেরিস্টেম থেকে প্রাইমারি মেরিস্টেম থেকে সেকেন্ডারি মেরিস্টেম থেকে সেকেন্ডারি পার্মানেন্ট মেরিস্টেম। ক্লিয়ার? ওকে, এখানে তিনটে জিনিস দেখিয়েছিলাম আমরা, একটা ডিফারেন্সিয়েশন, একটা ডিডিফারেন্সিয়েশন, আর লাস্টে রিডিফারেন্সিয়েশন। সেকেন্ডারি মেরিস্টেম থেকে সেকেন্ডারি পার্মানেন্ট মেরিস্টেমসকে বলা হয় রিডিফারেন্সিয়েশন। সিম্পলে প্রাইমারিতে তিন রকমের আমরা মেরিস্টেম পেয়েছি, একটা অন দ্য বেসিস অফ দেয়ার ওয়ার্ড লোকেশন, কোথায় কোথায় থাকে। যদি অ্যাপেক্সে থাকে, টিপে থাকে, তাহলে বলতাম আমরা অ্যাপিক্যাল মেরিস্টেম। যদি মাঝখানে থাকে ইন্টারক্যারি মেরিস্টেমস। ইন্টারক্যারি আর টিপ দুজনেই, অ্যাপিক্যাল মেরিস্টেম দুজনেই ওকে প্ল্যান্টের লেন্থে হেল্প করবে বাড়ানোর জন্য। ল্যাটারাল মেরিস্টেমস ল্যাটারালি গ্রো করবে। কখনো কখনো আমরা রাখতে পারি, কোশ্চেন অনুযায়ী আমরা অ্যান্সার দেবো, ল্যাটারাল মেরিস্টেমসকে আমরা প্রাইমারির মধ্যে রাখবো না সেকেন্ডারির মধ্যে রাখবো। ইট ডিপেন্ডস আপন দ্য এমসিকিউ কোশ্চেন পেপার, যেখানে আমরা অপশনসগুলো দেখবো। নেক্সট ইজ সেকেন্ডারি মেরিস্টেম। সেকেন্ডারি মেরিস্টেমসের মধ্যে কোনো উডেন লগটাকে যদি কাটি, অনেক বছর পুরনো, তাকে যদি কাটি, ধর 100 বছরের একটা গাছ, তাকে কাটলে কি পাবো আমরা? মাঝখানে অনেক অ্যানুয়াল রিংস দেখতে পারবো। বাই কাউন্টিং দ্য নাম্বার অফ অ্যানুয়াল রিংস আমরা ডিটারমাইন করতে পারি দ্য এজ অফ দ্য ট্রি, অ্যান্ড দ্য স্টাডি ইজ কল্ড ডেন্ড্রোক্রনোলজি। হলো, চলে আয় নেক্সট পার্মানেন্টে। পার্মানেন্ট দু রকমের হয়, একটা সিম্পল পার্মানেন্ট, একটা কমপ্লেক্স পার্মানেন্ট। সিম্পল পার্মানেন্ট কেন সিম্পল বলি? কারণ ওরা দেখতে একই রকম, আইসোডায়ামেট্রিক সেলস। তোরা যখন স্কুলে যাস দূর থেকে দেখে একই মনে হয়, আলাদা করে বোঝা যায় না। স্কুলের ড্রেস, ইউনিফর্ম, তোরা সব আইসোডায়ামেট্রিক। হয়েছে না হয়নি? যে কলেজ যাবি, যে যার মতন করে ড্রেস পরবি, কী হবে? আইসোডায়ামেট্রিক হলি না, নন আইসোডায়ামেট্রিক, কমপ্লেক্স হয়ে গেলি। হয়েছে না হয়নি? তাহলে সিম্পলে তিন রকমের সিম্পল হয়। তিন রকমের হয়। কে? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমাতে দে আর লিভিং, আর তাদের কি হয়? তাদের ইন্টারসেলুলার স্পেস থাকে। ইন্টারসেলুলার স্পেসের মধ্যে যদি এয়ার ফিল্ড হয় অ্যারেনকাইমা, যদি এয়ার ফিল্ড না হয় ক্লোরোফিল থাকে তাহলে ক্লোরেনকাইমা। অ্যারেনকাইমা হলে বায়োন্সি প্রোভাইড করবে, অ্যাকোয়াটিক প্ল্যান্টে থাকবে, আর ক্লোরেনকাইমা হওয়া মানে ফটোসিনথেসিসে হেল্প করবে। When we come down to the second one, what is the second one? Is Collenchyma. Collenchyma মধ্যে কি আছে? ওদের কর্নার সেলসের মধ্যে ডিপোজিশনস আছে, দ্য ডিপোজিশনস অফ পেকটিন, হেমিসেলুলোজ অর সেলুলোজ অ্যান্ড সেলুলোজ। এইটা দিয়ে কী করে ওরা কোথায় থাকে? পিটিওলে থাকে, লিফের পিটিওলে থাকে। তো লিফটাকে ওরা মুভ করতে হেল্প করে। অ্যাট দ্য সেম টাইম দে ক্যান বি প্রেজেন্ট ইন স্টেম। কোন স্টেম? গ্রিন স্টেম না ডার্ক ব্রাউন স্টেম? গ্রিন স্টেম। তাহলে ওরা দে হেল্প ইন বেন্ডিং দ্য প্ল্যান্ট বডি। When we talk about স্ক্লেরেনকাইমা দু রকমের হয়, একটা ফাইবার হতে পারে, ফাইবারগুলো লম্বা এলঙ্গেটেড হয়, ট্যাপারিং এন্ডস হয়, আরটা হতে পারে স্ক্লেরিডসগুলো চড়া হয়, থিক লিউমেনটা সরু হয়, অ্যান্ড দে হ্যাভ গট আ থিক, আর সঙ্গে সঙ্গে কী হয়? পিট থাকে, নিউমারাস পিটস থাকতে পারে স্ক্লেরিডস।
আমাদের সময় আমাদের টাইপস অফ স্ক্লেরেটস পড়তে হতো, তোদের এটা লেভেলের বাইরে চলে গেছে, স্ক্লেরেটসের কথা কিছু বলা হয়নি। ফাইন, অ্যাস্ট্রোস্ক্লেরেটস, ব্র্যাকিস্ক্লেরেটস, এসব স্ক্লেরেটস আমাদের পড়তে হতো। ঠিক আছে, গেল। নেক্সট হচ্ছে এরা ডেড। এরা ডেড, এটা কোথায় পাওয়া যায়? এরা গোয়াবাতে পাওয়া যায়, পিয়ারে পাওয়া যায়, সাপোর্টায় পাওয়া যায়, তাই না? নাটসের সিডসে পাওয়া যায়, তো বাইরের কভারিংয়ে পাওয়া যায়, লেগুমিনের সিডে পাওয়া যায়। তো দে প্রোভাইড হোয়াট? মেকানিক্যাল সাপোর্ট। এটা হয়ে গেল কোনটা? এটা হয়ে গেল স্ক্লেরেনকাইমা। লেটস লাস্ট ওয়ান ইজ হোয়াট? কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। কমপ্লেক্স কেন? দে আর নন আইসোডাইমেট্রিক। দু রকমের হয়, জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। জাইলেম মানে 4 রকমের জাইলেম হয়। জাইলেমের ফাংশন হচ্ছে কন্ডাকশন অফ ওয়াটার ফ্রম দ্য রুটস, কন্ডাকশন অফ ওয়াটার অ্যান্ড মিনারেলস ফ্রম দ্য রুটস টু অল দ্য পার্টস অফ দ্য প্ল্যান্ট বডি। এটা 4 রকমের হয়, একটা জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ভেসেলস, জাইলেম ট্র্যাকিডস অ্যান্ড জাইলেম ফাইবার্স। জাইলেম ফাইবারকে উডি ফাইবার বলা হয়। কি বলা হয়? উড ফাইবার্সও বলা হয়। এবার জাইলেম প্যারেনকাইমা হচ্ছে লিভিং, আর বাদ বাকি 3টেই ডেড। টেরিডোফাইট আর জিমনোস্পার্মসের মধ্যে কি নেই? দে ডোন্ট হ্যাভ ভেসেলস। তো কি আছে ওদের? ট্র্যাকিডস আছে। ফাইন, একটা কোশ্চেন চলে এসেছিল। এইবার চলে আয় ফ্লোয়েমের। যখন ফ্লোয়েমের কথা বলছি, ফ্লোয়েমের 4 রকমের ফ্লোয়েম হয়। একটা ফ্লোয়েম প্যারেনকাইমা, বাদ বাকি সিভ টিউব, কম্পানিয়ন সেলস আর বাস ফাইবার বা ফ্লোয়েম ফাইবার। এখানে শুধু একজনই ডেড, তার নাম হচ্ছে ফ্লোয়েম ফাইবার্স, বাদ বাকি 3টে লিভিং। সিভ টিউবস আর কম্পানিয়ন সেলস, সিভ টিউবসের মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না, দে আর অ্যাজ গুড অ্যাজ আরবিসি অফ হিউম্যান। সিভ টিউবের সঙ্গে কম্পানিয়ন সেলস লেগে থাকে চিপকুচিপকুভাবে, দে হ্যাভ গট পিটস, যেখান থেকে ওদের ইনফরমেশন যায়। কম্পানিয়ন সেলসের নিউক্লিয়াসটা সিভ টিউবের টোটাল ফাংশনসটা টেক কেয়ার করে, কম্পানিয়ন সেলস। ফাইন, যখন আমরা এটা ছিল এটা বাস ফাইবার মানে হচ্ছে ডেড অ্যান্ড দে হেল্প ইন, দে কোথায় কোথায় পাওয়া যায়? দে আর প্রেজেন্ট ইন ওয়্যার? জুট, ফ্ল্যাক্স অ্যান্ড হেম্প। ক্লিয়ার? কমার্শিয়ালি এদের ভীষণভাবে ফাংশনস আছে। জাইলেম ভেসেলস আর জাইলেম ট্র্যাকিডস থেকে প্রশ্ন করে। ট্র্যাকিডস আর জাইলেম ভেসেলস। জাইলেম ভেসেলস সিন্ড্রিক্যাল হয়, পারফোরেশনস থাকে একদম তলায়, কিন্তু সিভ টিউব স্ট্যাপারিং হয় আর কোনো পারফোরেশনস থাকে না। এই হচ্ছে আমরা পড়লাম অ্যাবাউট অ্যানাটমি। আর যেখানে এই টিস্যুর সম্বন্ধে আমরা পড়লাম, সঙ্গে আমরা কি দেখলাম? যখনই ভ্যাসকুলার বান্ডলস দেখব, ভ্যাসকুলার বান্ডলসের মধ্যে 2 রকমের জাইলেম থাকে, একটা এন্ডার্চ, একটা এক্সার্চ। এন্ডার্চে এই প্রোটোজাইলেমটা থাকবে ভেতরের দিকে, টুয়ার্ডস পেট। এন্ডো মানে ভেতরে, তাহলে ভেতরের দিকে থাকে। এটা মেনলি এন্ডার্চ কার থাকে? স্টেমের থাকে। এক্সার্চ মানে যখন প্রোটোজাইলেম থাকবে টুয়ার্ডস পেরিফেরি, তাহলে মেটাজাইলেম কোন দিক থাকবে? টুয়ার্ডস পেট। আর সেটা কোথায় থাকবে? রুটসের মধ্যে। তাহলে আমরা এইটা পড়লাম। এনসিআরটি থেকে এত অবধি কমপ্লিট করে নিতে হবে। আমরা নেক্সট ডে উই আর গোইং টু টক অ্যাবাউট দ্য নেক্সট লেভেল, অ্যান্ড দ্যাট ইজ এপিডার্মাল টিস্যু সিস্টেম, গ্রাউন্ড টিস্যু সিস্টেম অ্যান্ড ভ্যাসকুলার টিস্যু সিস্টেমের সম্বন্ধে কয়েকটা পড়ে ফেলেছি, বাট এই সম্বন্ধে খুব বেশি পড়বো না, কিন্তু পড়বো মেনলি গ্রাউন্ড টিস্যু সিস্টেম আর এপিডার্মাল টিস্যু সিস্টেম। এইটুকু টপিক আছে। টিএসটাকে ভালো করে দেখবো, তোরা একটা জিনিস করতে পারিস। আর ভ্যাসকুলার বান্ডলসটাকে আমরা ইনডেপথ পড়বো। ভ্যাসকুলার বান্ডলসের টাইপস অফ ভ্যাসকুলার বান্ডলস থেকে প্রশ্ন করে। কনজয়েন্ট, রেডিয়াল, কোলাটারাল, ফাইন, বাইরেডিয়াল আমরা পড়বো, কনসেন্ট্রিক। ঠিক আছে? তো নেক্সট ডে উই আর গোইং টু ট্রাই টু কভার দিস চ্যাপ্টার। ঠিক আছে বাবু? দ্যাটস অল ফর টুডে। এনি ডাউট? চল, অল দ্য ভেরি বেস্ট।